أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে দ্বিতীয় দিনের সত্যের সন্ধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকুন, এটা আমাদের কামনা। জাগতিক ব্যস্ততা এবং দুনিয়ার চাকচিক্যকে পায়ে ঠেলে আপনারা আমাদের এই অনুষ্ঠান সত্যের সন্ধানে দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আহমদিয়া জামাতের কেন্দ্রে বা কারো বাড়িতে সমবেত হয়েছেন। আমরা আপনাদেরকে সত্যের পানে আহ্বান জানাচ্ছি, অনুরোধ রাখব আমাদের আজকের যে 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠান আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে, আশা করি আপনারা সত্যের খোরাক আমাদের অনুষ্ঠানে পাবেন। দর্শকবৃন্দ, আমরা বারবার বলেছি যে আপনাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে আমরা অনুষ্ঠান সাজাই এবং আমাদের এই অনুষ্ঠান আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বার্তা এবং তার সত্যতা তুলে ধরা। কোনো কূটতর্ক, কোনো বিতর্ক এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্য নয়। কিছুক্ষণ আগে আপনারা আমাদের প্রিয় ইমাম আহমদিয়া মুসলিম জামাতের 5ম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ সাহেবের খুতবা জুমা শুনেছেন। তিনি তার খুতবায় তুলে ধরেছেন হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষ্ঠাবান সাহাবীদের বিভিন্ন ঘটনা, ছোট ছোট ঘটনা তিনি খুতবায় বলেছেন, কিন্তু এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক রয়েছে। আমরা আহমদীরা যারা আছি, যারা এই খুতবা শুনেছি, অবশ্যই তা পালন করার চেষ্টা করব এবং নিজেদের জীবনে এই ঘটনাগুলো থেকে কিছু নির্যাস গ্রহণ করার আমরা চেষ্টা করব। দর্শক, আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং আছেন মহতরম মৌলানা ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, টেলিভিশন পর্দায় প্রদর্শিত নাম্বারগুলো টুকে নিন এবং সময় সুযোগ মতো আপনারা ফোন করে আমাদের সাথে কথা বলুন। আপনারা জানেন টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, ফ্যাক্সের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন, এছাড়া ইমেইলের মাধ্যমেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের রীতি অনুসারে আজ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং অনিন্দ সুন্দর যে গুণাবলী বা তার অতুলনীয় মর্যাদা সে সম্পর্কে আলোচনা শুরু করব। আর প্রথমেই আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ রাখবো এ ব্যাপারে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, যেভাবে শুনেছেন আপনারা, দ্বিতীয় দিন আমরা অনুষ্ঠানের সূচনা করি আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের কোনো একটা দিক নিয়ে আলোচনার মাধ্যমে। তো আজকে দোয়া সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আচরণ এবং আচরণ বিধি বা আচরণ বিধান বা রীতিনীতি কী ছিল তার সংক্ষেপে আমি কয়েক মিনিটে তুলে ধরব। আমরা জানি, পুরোপুরি না জানলেও শ্রুতভাবে জ্ঞান আছে আমাদের, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানতেন এবং সবচেয়ে বেশি বুঝতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলার মারিফত,
আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর তত্ত্বজ্ঞান, আল্লাহর সত্তার, এটি সবচেয়ে বেশি ছিল আমাদের প্রিয়মণি সৃষ্টির সেরা মানবকুল গর্ব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস এবং তার জীবনের বিভিন্ন ঘটনা দেখলে বোঝা যায় যে তার প্রতিটি কাজের পূর্বে তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। তার এমন একটি কর্মও নেই আমরা দেখি না হাদিসে বা ইতিহাসে, জীবনীতে বা সিরাতের যে সমস্ত বই লেখা হয়েছে, এমন কোনো কর্ম নেই বা ছিল না যা আরম্ভ করার পূর্বে তিনি দোয়া করতেন না। এবং তার উপর যে শরীয়ত অবতীর্ণ হয়েছে তার সূচনাও দোয়ার মাধ্যমেই হয়েছে। বান্দাকে দোয়া শেখানো হয়েছে যে এইভাবে তুমি এই কিতাব পড়া আরম্ভ করো। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি, তাহলে আমাদের সবার জন্য, প্রতিটি মুসলমানের জন্য এটি আবশ্যক, বা আমাদের যদি আমরা তাকে মান্য করি, আমাদেরও উচিত আমাদের প্রতিটি কাজের সূচনার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহর সাথে কথা বলা, আকুতি মিনতি করা, সাহায্য চাওয়া। যে কাজে আল্লাহর সাহায্য চাওয়া হয় না সেই কাজ গ্রহণযোগ্য নয়, এটি খুব শক্ত একটি বাক্য। কিন্তু কোরআন শরীফে একটি আয়াত আছে, সূরা ফুরকানের শেষ নম্বর আয়াত, ৭৮ নম্বর আয়াত। সেই আয়াতটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেখানে আছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ঘোষণা করো, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যদি তোমরা দোয়া না করো তাহলে আমার প্রভু তোমাদের কোনো পরোয়া করেন না। অর্থাৎ দোয়া ছাড়া যে কাজ করা হয় সেই কাজের আল্লাহর কোনো পরোয়া নেই, আল্লাহ সেটিকে মূল্যায়ন করেন না। যদিও তার রহমানিয়তের অধীনে একান্ত দয়ালু প্রভু হিসাবে তিনি বান্দার হৃদয়ের যে চিত্র সেটিকে গ্রহণ করেন, তাকে সমস্যা থেকে রক্ষা করেন বা তার অভীষ্ট লক্ষ্য সে অর্জন করে, কিন্তু এটি রহমানিয়তের কারণে তিনি করেন। কিন্তু এই আয়াতে বলছেন যে তোমরা প্রত্যেক কাজের পূর্বে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলেছি আমি, প্রতিটি পদক্ষেপকে দেখেন তার জীবনের, ওঠা বসা, চলাফেরা, ঘুমানো, জাগ্রত হওয়া, তারপর মানুষের সাথে আচার আচরণ, রাস্তায় বের হওয়া, ঘর থেকে বের হওয়া, বৃক্ষের আড়ালে চলে গেছেন, বের হওয়ার সময় আবার দোয়া সে আড়াল থেকে, মানে এমন কোনো পদক্ষেপ নেই যেখানে দোয়া করতেন না। তো এটি থেকে আমাদের বোঝা উচিত প্রতিটি মুসলমান, প্রতিটি আহমদী, প্রতিটি কর্মকর্তা যার উপর কোনো কাজ ন্যস্ত হয়েছে, জামাতের বা ব্যক্তিগত কাজ, সেই কাজের পূর্বে দোয়া করা উচিত। দোয়া ছাড়া যেই কাজ করা হয় সেটি ফল বহন করে না, বা কিছুটা যদি ফল আসে সেটি আল্লাহর রহমানিয়তের কারণে আসে। আল্লাহ তাআলা একান্ত দয়াবশত সেই ফল দিয়ে থাকেন। কিন্তু যদি ভালো ফলাফল পেতে হয়, যারা দোয়ার উপর নির্ভর করে তাদেরকে আল্লাহ তাআলা অসাধারণ ফল দিয়ে থাকেন। আর দোয়া না করা এটি সত্যিকার অর্থে নিজের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটিকে ব্যর্থ করার নামান্তর। আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, বিশেষ করে বদরের ঘটনা বারবার আমাদের বিভিন্ন অধিবেশনে শোনানো হয় যে বদরের যুদ্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন। সেই প্রতিশ্রুতি সত্ত্বেও তাঁবুতে অঝরে কাঁদছেন। এত কাঁদছিলেন, শরীর কান্নার কারণে এমনভাবে প্রকম্পিত হচ্ছিল, কাঁধে যে চাদর ছিল বারবার খসে পড়ছিল। হযরত আবু বকর এসে বললেন যে হে আল্লাহর রাসূল, যেখানে প্রতিশ্রুতি রয়েছে বিজয়ের, এত আহাজারি, এত কান্নাকাটির প্রয়োজন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খোদার যে প্রতিশ্রুতি আছে তার পিছনে, তার অন্তরালে কি যে অন্তর্নিহিত তত্ত্ব আছে তা তো আমরা পুরোপুরি জানি না। তো এই কারণে এমন কোনো কাজ মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল না যেই কাজ আরম্ভ করার পূর্বে তিনি দোয়া করতেন না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতকে এটি দিয়েছেন। পৃথিবী ভুলে গিয়েছিল দোয়া করা, আল্লাহর সাথে কথা বলাকে। গতকালকেও প্রশ্ন করেছিল যে আহমদিয়ত দুনিয়াকে কি দিয়েছে? আহমদিয়ত দুনিয়াকে এটি দিয়েছে, জীবন্ত খোদার সাথে সম্পর্ক, তার সাথে কথা বলা, বাক্যালাপ করা। হযরত মসিহ ইসলাম বলেছেন এক জায়গায় যে দোয়া না করা এটি সুয়ে আদব, অর্থাৎ যে দোয়া করে না সে কিন্তু অভদ্র, এটি এক ধরনের অভদ্রতা, এটি বেয়াদবি আল্লাহ তাআলার সাথে।
তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে খোদার কাছে সাহায্য চাওয়া উচিত। এটি আমরা এর হেকমত বুঝি বা না বুঝি, এটি আবশ্যক। সব নবীদের জীবনে আসলে এটি দেখা যায়, শুধু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার সত্তায়, তার ধর্মে, তার শরীয়তে এটি ক্লাইম্যাক্সে পৌঁছেছে। দোয়ার বিষয়টা পরম রূপ লাভ করেছে এবং তিনি বলেছেন যে যখন তুমি সেজদায় যাও, তুমি আল্লাহর একান্ত কাছে এসে যাও, ফাকসিরু ফিহা দোয়া, যত পারো আল্লাহর সাথে কথা বলো। আহমদিয়া জামাত ছাড়া বাইরে এর প্র্যাকটিসই নেই, তারা আল্লাহর সাথে কথা বলতে জানে না। হযরত মুসলিম ইসলাম তার বইতে লিখেছেন যে তুমি যখন সেজদায় যাও তখন নিজের ভাষায় খোদার সাথে বাক্যালাপ করো, তোমার হৃদয়ের যত ব্যথা আছে, আকুতি মিনতি আছে পেশ করো। তো এটি হলো ইসলামের সার, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় দোয়ার মাধ্যমে। আরও অনেক কথা ছিল কিন্তু সংক্ষেপ করব আমি, যে আল্লাহর কাছে কাঁদুন। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে সম্পাদন যদি করতে হয়, দোয়া আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আপনাকে শুধু দর্শকবৃন্দ, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান এবং মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা শুনছিলাম। তিনি দোয়ার বিষয়টি তুলে ধরলেন, এ ব্যাপারে আরও আলোচনা হতে থাকবে। এখানে আমি শুধু বলে দিচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এই যুগে যিনি আবির্ভূত হয়েছেন, প্রতিশ্রুত ইমাম মাহদী এবং মসিহ আলাইহিস সালাম, তিনি তার মনিব এবং অভিভাবকের ভালোবাসায় বিভিন্ন স্থানে, অগণিত স্থানে তিনি লিখেছেন। তো তার লেখা হতে একটি নির্বাচিত অংশ এই পর্যায়ে আমরা এখন শুনে নিচ্ছি। হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিস সালামের দৃষ্টিতে খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সব সময় বড় আশ্চর্যের দৃষ্টিতে দেখি এই আরবি নবী, যার নাম মুহাম্মদ, তার উপর হাজার হাজার দরুদ ও সালাম। তিনি কত উচ্চ মর্যাদা সম্পন্ন নবী, তার সুউচ্চ মাকামের সীমা কল্পনা করা যায় না। তার পবিত্র প্রভাব অনুমান করা মানবের সাধ্যের বাইরে। বড়ই দুঃখের বিষয়, যেভাবে তাঁকে মূল্যায়ন করা উচিত সেভাবে তাঁর মর্যাদাকে মূল্যায়ন করা হয়নি। আল্লাহর একত্ববাদের বিশ্বাস পৃথিবীতে যার বিলুপ্তি ঘটেছিল, তিনি সেই অনন্য বীর যিনি তা পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠা করেন। তিনি আল্লাহ তাআলার সাথে পরম ভালোবাসা গড়ে তোলেন, আর সৃষ্টির সহানুভূতিতে তার প্রাণ সবচেয়ে বেশি উদ্বেলিত হয়। তাই যিনি তার হৃদয়ের রহস্য জানতেন, সেই খোদা তাআলা তাঁকে সকল নবী আর পূর্ববর্তী ও পরবর্তী সবার উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন, আর তার সব আশা আকাঙ্ক্ষাকে তার জীবদ্দশাতেই পূর্ণ করে দেন। হকিকাতুল ওহী, পৃষ্ঠা 115-116। শুধু দর্শকবৃন্দ, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে একটি নির্বাচিত অংশ শুনলাম। এখন আমরা সরাসরি দর্শক আপনাদের সাথে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইনে আছেন। এখানে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ বশির আহমদ সাহেব আছেন বাংলাদেশের সুন্দরবন থেকে। তিনি একজন জেরে তাবলীগের পক্ষ থেকে প্রশ্ন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একজন ছাত্র, আমার নাম মোহাম্মদ বশির আহমেদ, আমি সুন্দরবন থেকে বলছি। জি জি। তো আমার বন্ধুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি। জি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলাম কালামের মৃত্যুর যে জীবনীটা, এটা কি যদি একটু খুলে বলতেন। আচ্ছা আচ্ছা, বশির সাহেব, আমরা পেয়েছি আপনার প্রশ্ন। মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে রাখতে চাচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ। অত্যন্ত মৌলিক বিষয়, এটা জানা দরকার। পরিষ্কার হলেই আপনারা পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন সত্যের সন্ধানে। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বাহক নবী। তিনি আধ্যাত্মিকতার চরম এবং পরম মার্গে উপনীত নবী। এর পরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য শেষ মার্গে উপনীত নবী হিসাবে তিনি শেষ নবী। এর আগে যত নবী ছিলেন তারা নিজ নিজ গণ্ডিতে নিজ নিজ যুগে নিজেদের দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন। ঠিক তেমনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নিজ যুগে তার দায়িত্ব পালন শেষে আল্লাহর কাছে ফিরে গেছেন। কোরআন শরীফে স্পষ্টভাবে এটার ঘোষণা দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বলা আছে।
যেমন কোরআন শরীফের একটি আয়াত দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এটা সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াত থেকে আমি পড়ে শোনালাম। আল্লাহ তাআলা বলছেন, এবং স্মরণ করো সেই সময়কে যখন আমি ঈসাকে সম্বোধন করে বলেছিলাম, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যু দান করব। ইন্নী মুতাওয়াফিকা, নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যু দান করব। ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার দিকে তোমাকে সসম্মানে উত্তোলিত করব। আমার দিকে, আকাশের দিকে বলেন নাই। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং অস্বীকারী অবিশ্বাসীদের অপবাদ থেকে তোমাকে মুক্ত করব, পবিত্র ঘোষণা করব। ওয়া জাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং যারা তোমাকে অনুসরণ করছে তাদেরকে তোমার বিরুদ্ধবাদীদের বিপক্ষে কিয়ামত পর্যন্ত আধিক্য, শ্রেষ্ঠত্ব, প্রাধান্য দান করব। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ তাআলা 4টি অঙ্গীকার করেছেন। আমি তোমাকে মৃত্যু দিব, আমি তোমাকে সসম্মানে নিজের দিকে উত্তোলন করব, তোমাকে অপবাদ মুক্ত করব, তোমার অধীনস্থদেরকে তোমার বিরুদ্ধবাদীদের তুলনায় সবসময় শ্রেষ্ঠত্ব প্রদান করে যাব, তোমাকে মান্যকারীদেরকে প্রাধান্য দিব। এই 4টি অঙ্গীকারের 4টি অঙ্গীকার যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ঠিক সেভাবে পূর্ণতা লাভ করেছে। সূরা আল মায়েদার 117 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যে আলাপ করছেন তার কথা আরম্ভ হয়। 118তে গিয়ে সূরা আল মায়েদার 118 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই আলাপের উত্তর দিচ্ছেন, সেই কথার উত্তর দিচ্ছেন যে প্রশ্নটা আল্লাহ তাআলা 117 নম্বর আয়াতে করেছেন। তুমি কি 3 খোদার শিক্ষা দিয়ে এসেছিলে? হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, না, আমি দেইনি। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফায়তানি কুনতা আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। হে আল্লাহ, আমি 3 খোদার শিক্ষা দেই নাই, তৃতীয়বাদ আমার শেখানো বিষয় নয়। আমি কেবল সেই কথাই বলেছিলাম যে কথা বলার শিক্ষা তুমি আমাকে দিয়েছিলে, আর সেটি হচ্ছে তোমরা এক আল্লাহর উপাসনা করো, যিনি আমারও প্রতিপালক প্রভু, তোমাদেরও প্রতিপালক প্রভু। এবং আমি এই একত্ববাদের শিক্ষা কেবল দিয়েই সারিনি, দিয়েই দায়িত্ব শেষ করিনি, বরং যতদিন আমি তাদের মাঝে জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমি এর তদারকি করেছি, এই শিক্ষার সংরক্ষণের ব্যবস্থা করেছি, এটাকে নিশ্চিত করেছি যেন আমার জাতি একত্ববাদী হয়। ফালাম্মা তাওয়াফায়তানি, কিন্তু হে আল্লাহ, যখন তুমি আমাকে মৃত্যু দান করে দিলে, কুনতা আনতার রাকিবা আলাইহিম, এরপরে তুমি তাদের পর্যবেক্ষক। আমি জানি না তারা 3 আল্লাহ মেনেছে না কি করেছে। তাহলে বোঝা গেল তৃতীয়বাদ হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবদ্দশায় ছড়ায় নেই, এর পরের ঘটনা। কোরআন শরীফ বলছে তৃতীয়বাদ ছড়িয়েছে। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কোরআন শরীফের উল্লেখ আছে তৃতীয়বাদের জঘন্য বিশ্বাস ছড়িয়েছে পৃথিবীতে। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর অনেক শত বছর পর, 600 বছর পর যখন কোরআন অবতীর্ণ হয়, তখন তার ভেতরে আমরা উল্লেখ পাই পৃথিবীতে তৃতীয়বাদ ছড়িয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই তৃতীয়বাদ হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবদ্দশায় ছড়ায়নি। ফালাম্মা তাওয়াফায়তানি, হযরত ঈসা আলাইহিসসালামকে যে অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন সূরা আল ইমরানের 56 নম্বর আয়াতে, সেটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে কি কথার মাধ্যমে? সূরা আল মায়েদার 118 নম্বর আয়াতের মাধ্যমে। ফালাম্মা তাওয়াফায়তানি, হে আল্লাহ, তোমার অঙ্গীকার যে ছিল আমাকে মৃত্যুদানের, সেই ঘটনা যখন ঘটলো, তারপরে কি ঘটেছে হে আল্লাহ, এইটা তো আমি জানি না, তুমি জানো। এই যে দুটো আয়াত আমি বললাম, সূরা আলে ইমরানের 56 এবং সূরা আল মায়েদার 118, 117 থেকে বিষয় আরম্ভ হয়, 118তে গিয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। এই দুটো দেখেন আর ভালো করে চিন্তা করেন আর দোয়া করেন, হে আল্লাহ সত্য বুঝাও। দেখবেন 2 2 4 মতো স্পষ্ট হয়ে যাবে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেছেন। অতএব হে মুসলমানরা, যে ঈসার অপেক্ষায় তোমরা দিন কাটাচ্ছ, তিনি মারা গেছেন, তিনি আকাশে যান নাই। চিন্তা করো, দোয়া করো, বোঝার চেষ্টা করো সেই ঈসা কে, যার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রূপক এক ঈসার কথা, যার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারইয়ামা। হে মুসলমানরা,
আমি ঈসার আগমনের কথা বলেছি, আমি তোমাদেরকে বলে যাচ্ছি আগমনকারী ঈসা ইমাম মাহদি ছাড়া অন্য কেউ নন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই বশির সাহেব, আপনি প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়েছেন। আপনার পাশে যে জিয়ারত তাবলীগ বন্ধু আছেন, আপনার অনুষ্ঠানটি দেখতে থাকুন। এই ব্যাপারে আরও অনেকেই প্রশ্ন করবেন, বিভিন্ন আঙ্গিকে আলোচনা হবে, আপনারা বিস্তারিত আরও উত্তর পাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে গতকালকে এই ভাই ফোন করেছিলেন মালয়েশিয়া থেকে, এখনও লাইনে আছেন আতাহার সাহেব। আতাহার ইকবাল সাহেব, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম বন্ধ করতে হবে ভাই, নতুবা আমরাও শুনতে পাবো না আপনার কথা, আপনি আমাদের কথা শুনতে পাবেন না। আতাহার ইকবাল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো দাজ্জাল সম্বন্ধে আহমদিয়া জামাতের ওয়েবসাইটে বিস্তারিত ভিডিও চিত্র আছে কিনা, যদি থাকলে শর্টকাটে পদ্ধতিতে পাওয়ার ঠিকানা দিলে ভালো হয়, এক। আর দ্বিতীয়টা প্রশ্ন হলো ফলস্তিন এবং জিওনিস্ট সম্বন্ধে আহমদিয়া জামাত কিভাবে দেখে? আমি দ্বিতীয় প্রশ্নটি ধরতে পারিনি, আপনি বলেন আবার একটু। ফলস্তিনের মুসলমান এবং জিওনিস্টদের ইসরায়েলিদের সম্বন্ধে আহমদিয়া জামাত কিভাবে দেখে তা একটু জানতে। জায়নিস্ট, আমি প্রশ্নটা ধরতে পারছি না। ইসরায়েলের সম্বন্ধে বলছেন? আমি ধরতে পারিনি এই প্রশ্নটা, আমি প্রশ্নটি ধরতে পারিনি। আচ্ছা আতাহার ইকবাল সাহেব, আপনি আপনার প্রথম প্রশ্নটি আমি বুঝতে পেরেছি যতটুকু, যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দাজ্জালের কোনো ছবি আছে কিনা বা প্রোমো আছে কিনা এটা, আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি। তো আমরা এটা বলে দিতে পারি যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.ahmadiabangla.org। আমরা আমাদের অনুষ্ঠানে কোনো এক সময় এটি দেখিয়ে দিব। আমাদের বাংলা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.ahmadiabangla.org। আপনি সেখানে গেলে অনেক বাংলা বই পুস্তক পাবেন। এছাড়া আমাদের ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইট আছে তা হচ্ছে www.alislam.org। আর আমাদের কাছে দাজ্জালের বানানো প্রোমো আছে, সেটি আমাদের ওয়েবসাইটে উঠানো নাই, আমরা কখন ওইটি চড়িয়ে দিব। আপনি যদি দেখতে চান তাহলে আজকে অনুষ্ঠানে কোনো এক ফাঁকে সেটি আমরা আবার দেখিয়ে দিতে পারবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইনে আছেন আমাদের এক বোন রেজিয়া বেগম সাহেবা কানাডা থেকে। আসসালামু আলাইকুম। রেজিয়া বেগম সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কানাডার পিস ভিলেজ থেকে বলছি। জি বলুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি ইলহামের উপর আমি দৃষ্টি আকর্ষণ করছি। জি। তো ইলহামটি হচ্ছে মুসলমানু কা লিডার, যার দ্বারা হযরত মৌলভী আব্দুল করিম শিয়ালকোটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। জি। তো আমার প্রশ্ন হচ্ছে কিসের উপর বেস করে ইলহামটি হয়েছে এবং এর এক্সপ্লেনেশন কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন রেজিয়া বেগম সাহেব। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি, প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। এই ইলহাম হয়েছে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি, আর এর প্রকৃত ব্যাখ্যা হজরত মসিহ মাউদ কোনো জায়গায় দিয়েছেন কি না এই মুহূর্তে আমার জানা নেই। তবে আমি শুধু অনুমান করতে পারি যে তার ভিতর হয়তো নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল অসাধারণ। তার নেতৃত্বে, তার তবলিগে, তার প্রচারে বহু মানুষ হয়তো সত্য পেয়েছে বা গ্রহণ করে থাকবেন, এই ধরনের আছে। আমরা হুজুর আজকের খুতবাতেও বিভিন্ন ঘটনা শুনিয়েছেন। এই ধরনের একটি ঘটনা হযরত আব্দুল করিমের প্রেক্ষাপটেও শুনিয়েছেন যে কিছু মানুষ তার তবলিগে, তার বোঝানোতে সত্য বুঝেছে এবং গ্রহণ করতে পেরেছে। এছাড়া লাহোরে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই প্রবন্ধ পঠিত হয়েছিল সেখানেও জামাতের পক্ষে নেতৃত্ব তিনিই দিয়েছিলেন। তো এদিক থেকেও এক প্রকার লিডারের দায়িত্ব সেখানে তিনি পালন করেছেন। যেই প্রবন্ধ আজকে ইসলামী নীতিদর্শন হিসাবে আমাদের সর্বত্র সুপরিচিত, আমরা সবাই জানি সেই বইকে। আর সেদিন ইসলাম জয়যুক্ত হয়েছে হজরত ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের এই প্রবন্ধের মাধ্যমে। পৃথিবীর ভারতে তখন যত বিরাজমান ধর্ম ছিল সব ধর্মের নেতৃবৃন্দকে সেখানে ডাকা হয়েছিল তাদের স্ব ধর্মের পক্ষ থেকে 5টি নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইসলামের পক্ষে হজরত ইমাম মাহদি আলাইহিস সালাম, মির্জা গোলাম আহমদ ছাড়া অন্য কেউ আসেনি সে প্রশ্নের উত্তর দিতে। এই বইটি ইংরেজিতেও অনুদিত হয়েছে, নাম হলো দ্য ফিলসফি অব দ্য টিচিং অব ইসলাম। এই বই আজ প্রায় 60টির মতো ভাষায় অনুবাদ হয়েছে এবং অসাধারণ প্রশংসা করেছে অনেক প্রখ্যাত পণ্ডিত এবং আলেমেরা পৃথিবীর। টলস্টয় নামক এক ব্যক্তি ছিলেন, রাশিয়ান, তিনি ইন্টেলেকচুয়াল, তিনিও এই বইয়ের প্রশংসা করেছেন। তো হজরত মসিহ মাউদের এই বই সেদিন লাহোরের টাউন হলে
হজরত ইমাম মাহদী ইসলামের পক্ষ থেকে পড়েছিলেন হজরত আব্দুল করিম সাহেব, সেই হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাকি এর অর্থের গভীরতা কি বা সুনির্দিষ্ট কোনো অর্থ আছে কিনা আমার মাথায় নেই এখন। 1 মিনিটে বলে ফেলি। বোন রাজিয়া বেগম, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা মহিলাদের জন্য একটা সুসংবাদ। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালামের প্রতি আল্লাহ তাআলা ইলহাম করে জানিয়েছিলেন যে হজরত মৌলভী আব্দুল করিম সাহেব রাজিয়াল্লাহু আনহুম, দুইজনের কথাই বলছি, উনি এবং ওনার স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তার বাড়িতে কিছু উচ্চস্বরে কথা হয়েছিল, স্ত্রীকে তিনি বকেছিলেন বা তিনি এমন ব্যবহার করেছিলেন যার কারণে আল্লাহ তাআলা চেয়েছেন তাৎক্ষণিকভাবে সংশোধন করে দিতে রহমত স্বরূপ, আর বলেছিলেন ये तरीक अच्छा नहीं, उसे कह दिया जाए মুসলমানों के लीडर আব্দুল করিম को। এখানে একদিকে সংশোধনের জন্য বলা হয়েছে, আবার তার প্রশংসাও গাওয়া হয়েছে। তার মধ্যে নেতৃত্ব ছিল, যেভাবে মৌলানা সাহেব বুঝিয়ে দিলেন যে কি বিরাট ব্যক্তিত্ব ছিলেন। 1905 সালে তার মৃত্যু হয়েছিল এবং তিনি সবচেয়ে আগে সমাহিত হয়েছিলেন সেই জায়গায় যেখানে বর্তমানে বেহেশতে মকবর অবস্থিত, এবং তার পাশে তার স্ত্রীও সমাহিত আছেন। তো বাড়িতে কোনো একটা বিষয় ঘটেছিল, তার পারিবারিক বিষয়, সেখানে তিনি উচ্চস্বরে তার স্ত্রীকে সম্বোধন করেছিলেন আর বকা দিয়েছিলেন খুব সম্ভবত, যার কারণে আল্লাহ তাআলা মনে করেছেন যে তার প্রিয় ইমানদার এই দুর্বলতা যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে প্রশংসাসূচকভাবে মুসলমানকে লিডারও বলেছেন, আর একই সাথে তার মধ্যে যে দুর্বলতা আছে সেটা তাৎক্ষণিকভাবে দূর করার জন্য নির্দেশ দিয়েছেন। অদ্ভুত ব্যাপার বোন, মনে হয় যেন আল্লাহ তাআলা ধরাপৃষ্ঠে নেমে এসেছিলেন। একটা অদ্ভুত জগৎ তৈরি হয়েছিল কাদিয়ানে এবং কাদিয়ানের সমাজে। সেখানে মানুষের সমাজ, এটা মানবীয় দুর্বলতা আছে, গুণাবলীও আছে, সবই আছে। একজন ব্যক্তি যিনি আহমদী হয়েছেন, বড় আলেম ছিলেন, যখন নন আহমদী ছিলেন, বিখ্যাত বায়েস ছিলেন, তাকে জিজ্ঞেস করেছিল কেউ যে ইমাম মাহদী আলাইহিস সালামের বয়াত করে আপনি কি পেলেন? তিনি বললেন, আগে আমি বক্তৃতা দিতাম আর লোকেরা কাঁদত, নিজে কাঁদতে জানতাম না। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বয়াত করে আমি এখন আল্লাহর কাছে কাঁদতে শিখেছি, আমার মন নরম হয়েছে। তো এই যে বিরাট ব্যক্তিত্ব, তিনি যখন মারা গেলেন তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছিলেন এবং তাৎক্ষণিকভাবে তিনি আলেম তৈরি করার ব্যবস্থা করেছিলেন এই জামাতের মধ্যে, কিভাবে আলেম তৈরি করা যাবে। এত বড় ব্যক্তিত্ব, কিন্তু মানুষ, তার মধ্যে কোনো কোনো আঙ্গিকে দুর্বলতা থাকতেই পারে, আমরা ফেরেশতা নই। সেই হিসাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে জানালেন যে এই তোমার নিকট শিষ্য, তার মধ্যে গুণ আছে অনেক, কিন্তু এই দোষটা যেন তাৎক্ষণিকভাবে এখনই দূর করে ফেলে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। বোন রেজিয়া বেগম সাহেবা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আসলে এখানে অনেক অআহমদী ভাই লাইনে আছেন, এই জন্য যদি কোনো আহমদী ভাইকে আমরা সুযোগ দিতে না পারি, আপনারা আমাদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। নেসার সাহেব, আপনি চট্টগ্রাম থেকে ফোন করেছেন, আপনি খেলাফত সম্পর্কে প্রশ্ন করতে চান। আগামী পরশুদিন এর জন্য আপনাকে দাওয়াত দিয়ে রাখছি। পরশুদিন পুরো আলোচনাই হবে খেলাফত বিষয়ে। তো আপনি যদি আপনার প্রশ্নটি আগামী পরশুদিন করেন তাহলে আমাদের জন্য সুবিধে হবে। এখন আমি দেখতে পাচ্ছি যে 4 নম্বরে এখানে মকবুল হোসেন সাহেব আছেন 4 নম্বর লাইনে। মকবুল হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে আমি অনুরোধ করে রাখছি, আপনারা যখন আপনাদেরকে লাইন লাগানো হয় আপনারা দয়া করে টেলিফোনে আমাদের কথা শুনুন, টেলিভিশনে ভলিউম বন্ধ করে দিন। আর যদি আপনি যে রুমে আছেন সেখানে টেলিভিশন থাকে তাহলে আপনি টেলিফোনটা নিয়ে বাইরে চলে যান, নতুবা আপনার কারণে আমাদের সবারই ডিস্টার্ব হচ্ছে। তো মকবুল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, ধন্যবাদ। আমি ওনাকে দিচ্ছি। জি, ওনাকে দিন। কোথা থেকে এসেছেন আপনি? প্রথমে কি আসছিলেন? আমি বুঝতে পারিনি যে আপনি কি আসছিলেন। মকবুল, জি মকবুল সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমি ওয়ালাইকুম সালাম। জি, আমি জিজ্ঞাসা করছিলাম এই যে কাদিয়ানি সংগঠনটা, জি, কি মূল বিষয় ঘটনা কি এইটা একটু জানতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে মকবুল হোসেন সাহেব। আপনার চান্তারায় বসে আপনার অনুষ্ঠানটি দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। উনি এই কাদিয়ানি বিষয়টা কি, এই বিষয়টা উনি জানতে চাচ্ছেন। আমাদের ধর্মবিশ্বাসটা বলা দরকার। জি, আমাদের কাছে কি ধর্মবিশ্বাস আছে যেটা আমরা বলতে পারি? জি, আমাদের ধর্মবিশ্বাস আমরা। ধন্যবাদ মৌলানা সাহেব, আপনি স্মরণ করে দিলেন। বলে দেই, তারপরে ধর্মবিশ্বাস যদি থাকে দেখাতে পারেন।
কাদিয়ানি এটি কোনো নতুন বিষয় নয়, ইসলামের বাহিরে কিছু নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত যখন নষ্ট হয়ে যাবে, ইহুদির মতো হয়ে যাবে, 72 দল ছিল ইহুদি, এখানে 73 দল হয়ে যাবে, আরও অনেক নৈতিক এবং চারিত্রিক অধপতনের ভবিষ্যৎবাণী হাদিসে আছে। তো এই সমস্ত ভবিষ্যৎবাণী যখন পুরা হবে তখন উম্মতকে ঠিক করার জন্য, সোজা করার জন্য, আবার মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষায় ফিরিয়ে আনার জন্য, ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত করার জন্য এক মহাপুরুষ আসবেন। এই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। হাদিসে এগুলো স্পষ্টভাবে লেখা আছে, কোরআন শরীফের আয়াত আছে এই সম্পর্কিত। তো 1889 সনে এক ব্যক্তি কাদিয়ান নামক গ্রামে, ভারতের পাঞ্জাবে গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে দাবি করেছেন যে আমি সেই প্রতিশ্রুত মহাপুরুষ যার ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করার কারণে তাকে কাদিয়ানি বলা হয়, এবং তাকে যারা গ্রহণ করেছে তাদেরকে কাদিয়ানি না হওয়া সত্ত্বেও ব্যঙ্গাত্মকভাবে কাদিয়ানি আখ্যা দেওয়া হয়। তো কাদিয়ানি বলতে কিছু নেই। আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, আমাদের মনিব, আমাদের নেতা। আমরা দৈনিক 5 বেলা নামাজ পড়ি, আমরা রোজা রাখি রমজান মাসে, আমরা হজ করি, আমরা যাকাত দেই যদি সাধ্য থাকে। আর এই জামাতের ধর্মীয় বিশ্বাস কি বিস্তারিত দেখাবেন আমাদের উপস্থাপক, যা মৌলানা সাহেব শুরুতেই বলেছেন, যে তার ভাষায় শুনুন যে কাদিয়ানি কি আর হযরত এই জামাতের ধর্মবিশ্বাস কি। ধন্যবাদ আপনাকে মকবুল সাহেব। আশা করি আপনি মৌলানা ফিরোজ আলম সাহেব যে কথাগুলো বললেন আপনি শুনেছেন। আহমদিয়া মুসলিম জামাত কি এবং আহমদিয়া মুসলিম জামাতের উদ্দেশ্য কী, জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা স্পষ্ট করে বলে গেছেন। চলুন আহমদিয়া জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা জামাতের ধর্মবিশ্বাস কি বলেছেন তা এখন শুনে নেওয়া যাক। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এভাবে ব্যক্ত করেছেন: সেই ব্যক্তি যিনি সবচেয়ে সম্পূর্ণ এবং পূর্ণ মানব ছিলেন এবং পূর্ণ নবী ছিলেন, এবং যিনি পূর্ণ কল্যাণ রাজি নিয়ে আবির্ভূত হয়েছিলেন, যার মাধ্যমে আধ্যাত্মিক পুনরুত্থান এবং একত্রীকরণের কারণে পৃথিবীর প্রথম কিয়ামত বা পুনরুত্থান সংঘটিত হয়, যার আগমনে এক মৃত জগৎ জীবন ফিরে পায়। সেই মোবারক নবী হলেন হজরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, নবীগণের গৌরব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় খোদা, এই প্রিয় নবীর প্রতি এমন রহমত ও দরুদ বর্ষণ করো যেমনটি দুনিয়া সৃষ্টি অবধি তুমি কারো প্রতি নাজিল করনি। এই অসীম মর্যাদাবান নবী পৃথিবীতে আবির্ভূত না হলে ছোট ছোট যত নবী দুনিয়ায় এসেছেন, যেমন ইউনুস, আইয়ুব, মুসা ইবনে মরিয়ম, মালাকি, ইয়াহিয়া, জাকারিয়া প্রমুখ, তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে থাকতো না, যদিও তারা সবাই নৈকট্যপ্রাপ্ত, সম্মানিত এবং খোদা তাআলার প্রিয় ভাজন ছিলেন। এ কেবল সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ বিশেষ যে এই নবীগণও পৃথিবীতে সত্যবাদী হিসাবে স্বীকৃত হয়েছেন। হে আল্লাহ, তাঁর অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাঁর বংশধরগণের প্রতি, তাঁর সাহাবীগণের উপর তুমি দরুদ, রহমত ও বরকত নাজিল করো। ইতমামুল হুজ্জত, পৃষ্ঠা 28। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইমাম মাহাদির আসলামের লেখা। মকবুল সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমাদের বিরুদ্ধে এবং মির্জা সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ হচ্ছে যে আমরা নাকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। তিনি নাকি নতুন নবুয়তের দাবি করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট করে তার মনিব এবং তার যে অভিভাবক, তার পদমর্যাদা সম্পর্কে কি বলেছেন তা এখন আমরা শুনে নিলাম। আমার একটু সমস্যা হচ্ছে, আমি ধর্মবিশ্বাস সম্পর্কে একটি কোটেশন আপনাদেরকে শোনাবো। শোনানোর আগে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে এবং মৌলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে আসছি একটি প্রশ্ন নিয়ে। একজন ভাই বলেছেন যে ডাক্তার মনিরুল ইসলাম সাহেব ফতুল্লাতে, সেখানে আজকে তবলিগি সেমিনার হচ্ছে, প্রায় 40 জন নন আহমদি সেখানে অনুষ্ঠান দেখছেন, তারা অধিকার রাখেন অনুষ্ঠানে কথা বলার। তো আমি মকবুল সাহেব আবার ফিরে আসবো আপনার কাছে, আগে কথা বলে নিচ্ছি ডাক্তার মনিরুল ইসলাম সাহেবের সাথে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউম একটু বন্ধ করতে হবে ভাই। জি জি বন্ধ জি আছে। জি এখন বলুন। আমি ফতুল্লাহ বলছি। আপনি কে বলছেন? হ্যালো, আমি ডাক্তার মনিরুল ইসলাম বলছি। জি জি আপনি বলুন, আমরা শুনছি। জি আমি ডাক্তার মনিরুল ইসলাম বলছি ফতুল্লাহ মসজিদ নূর থেকে। জি জি এখানে তাবলীগের জামাত হচ্ছে আপনাদের, আমি এখানে দাওয়াত দিয়ে এসেছি। এখানে প্রায় 100 খানিক মেহমান আছে। জি জি আমার দুইটি প্রশ্ন হচ্ছে। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে মির্জা গোলাম আহমেদ সাহেব জি জি কিভাবে ইমাম মাহদী হলেন, জি জি আশীর্বাদ হলেন, কোরআন ও হাদিসের আলোকে এই ব্যাখ্যাতে আমি জানতে চাই। আচ্ছা। এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের সমাজে ওলামারা পীর জি মুরিদের ব্যাপারে জি মানে ভ্রান্ত ধারণা ব্যক্ত করেন। জি জি এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তিরমিজি শরীফে পড়েছি যে যার পীর নাই শয়তান তার পীর। আচ্ছা। হ্যাঁ, এখন এই ব্যাখ্যাটা আমি আপনাদের তাবলীগ জামাতের মাধ্যমে বিশ্লেষণ জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ ডাক্তার মনিরুল ইসলাম সাহেব, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। খুব ভালো কথা আপনি বলেছেন, আপনি নিজেই শনাক্ত করে ফেলছেন যে ওলামারা পীরদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দিচ্ছেন। তো সত্যিকার পীরকে এই ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটি মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে রাখছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম উনি যে ইমাম মাহদী, এটি কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাচ্ছেন তিনি। জি, প্রথম কথা ডক্টর সাহেব, ফতুল্লাতে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই আহমদিয়া জামাতের আধ্যাত্মিক ভুবনে। আপনারা এসেছেন, মন খুলে কথা বলবেন, প্রাণ খুলে কথা বলবেন, জিজ্ঞেস করবেন, যাচাই করবেন, বাছাই করবেন, এটাই আমাদের আবেদন। আমাদের কাছে নিয়ামতের সংবাদ আছে, যার আসার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি এসে গেছেন। তার পবিত্র নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। তিনি কিভাবে ইমাম মাহদী হলেন, এটা হলো আপনার প্রশ্ন। এর উত্তর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। কোরআন শরীফ অনুযায়ী স্পষ্টভাবে জানা যায়, প্রমাণ পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। অতএব যে ব্যক্তি মারা যান তিনি ইহকালে দ্বিতীয়বার জীবিত হয়ে আসতে পারেন না। হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহুম আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। কেউ দ্বিতীয়বার ইহকালে ফেরত আসে না। আমরা বিশ্বাস করি ওয়াল বা'স বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান হবে আরেক জায়গায়, আরেক জগতে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মারা গেছেন, যে মুহূর্তে এই কথাটা প্রমাণিত হয়ে যায় একজনের কাছে, তার মনের ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হতে হবে যে তাহলে যে ঈসার কথা বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইবনে মাজাহ শরীফের হাদিসেও বলেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসেও বলেছেন। কি বলেছেন? যিনি মাহদী তিনি ঈসা, যিনি ঈসা তিনি মাহদী। হে মুসলমানরা, আমি তোমাদেরকে ঈসা ইবনে মারিয়ামের ভবিষ্যৎবাণী শুনিয়েছি তিনি আসবেন বলে। এখন আমি তোমাদেরকে বলে যাচ্ছি, এটা আকাশ থেকে টপ করে নামা বনি ইসরাইলি ইহুদি ঈসা হবেন না, তিনি ইমাম মাহদী ঈসা হবেন। যিনি ইমাম মাহদী তারই আরেকটি উপাধি ঈসা ইবনে মারিয়াম, যিনি ঈসা ইবনে মারিয়াম তারই আরেকটি উপাধি ইমাম আল মাহদী। এই কথাগুলো ইবনে মাজাহ শরীফের বলা আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলেও বলা আছে। আপনার ওখানে আপনি যখনই এই যে কথাগুলো আমি আলোচনা করছি সেটার লিখিত আকারে বই আছে, সেই বই নেবেন, ছোট ছোট রেফারেন্স আছে, সেগুলো দেখবেন। মূল বই দেখতে চাচ্ছেন সেগুলো আছে আমাদের কাছে, সবগুলো আপনারা দেখবেন। প্রথম কথাটা হলো এটা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, অতএব পরবর্তী ঈসা কে? তার উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন, ইমাম মাহদী হচ্ছেন সেই পরবর্তী মসিহ ঈসা। রইল বাকি হযরত ঈসা ইবনে মারিয়ামের কথাটা শেষ হওয়ার পর ইমাম মাহদী যে এসছেন তা আমি কিভাবে চিনব? তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কিছু চিহ্ন আছে। সেই যুগে খ্রিস্টানদের আধিপত্য হবে, মিথ্যার প্রাদুর্ভাব হবে, ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে, মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে, মুসলমানদের মধ্যে দলাদলি হবে, ৭২ ফিরকা হয়ে বসে আছে। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না, নিজের দল বানায় এসে। কেউ সৌদিপন্থী ইসলাম করে, কেউ ইরাকপন্থী ইসলাম করে, কেউ গদ্দাফি মার্কা ইসলাম করে, কেউ আবার যে কী নাম ইসলামিক ব্রাদারহুড ইজিপ্টের ইসলাম করে, কেউ জামাতে ইসলামের ইসলাম করে, কেউ জামা ইসলামী ইন্দোনেশিয়ার ইসলাম করে। এই জন্য হাজার দল হাজার মত হয়ে বসে আছে মুসলমানরা। এদেরকে এক করার জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই কি ইমাম মাহদীর যুগ নয়? ইমাম মাহদীর কাজ কি? মুসলমানদেরকে আবার এক করে দেওয়া। তাহলে বোঝা গেল লক্ষণ প্রকাশিত হয়েছে। আরও অনেক কিছু লক্ষণ আছে শেষ যুগের, যেখানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যখন আসবেন। যেমন ছাপাখানা মুদ্রণ জগতের মধ্যে বিরাট বিপ্লব সৃষ্টি হবে এবং বই পুস্তক বিরাট সংখ্যায় বের হবে এবং প্রতিনিয়ত বের হতে থাকবে। লেখা আছে
ওয়াইজাল ওহুশ হুশেরাত, তখনকার যুগে, শেষ যুগে পশু পাখি, জঙ্গলি বন্য পশু পাখিকে একত্র করা হবে এবং সেগুলোকে দেখানো হবে জগতের সামনে যে দেখো এগুলো হলো পৃথিবীর একটা বিরাট সম্পদ, বন্য পশু পাখি। চিড়িয়াখানার ভবিষ্যৎবাণী ছিল সেটা পূর্ণ হবে শেষ যুগে, সেটা হয়েছে। ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো। আমি যখন বলছি এই যুগে যে লেসবিয়ান বিয়ে আর গে ম্যারেজের কথা চলছে সারা পৃথিবীতে, এই একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে অসভ্যতা এবং অশালীনতার। এবং সেখানে একজন ছেলে অবশ্যই মেয়ের রূপ ধারণ করে, আর একজন মেয়ে অবশ্যই ছেলের ভূমিকায় অবতীর্ণ হয়, তা নাহলে এই বিয়েগুলো হয় না, সমকামিতার বিয়েগুলো। এই জগৎ সাক্ষ্য দিয়ে বলছে শেষ যুগ এসে গেছে এবং সেই শেষ যুগের যে প্রধান বিষয় ছিল তোমাদেরকে হারানো ঈমান ফেরত দেওয়ার জন্য ইমাম মাহদী আসবেন, তিনি এসে গেছেন। একটি লক্ষণ বলে আমি শেষ করি, ইমাম মাহদীর যুগ কিনা, ইমাম মাহদী সত্য কিনা বুঝবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, ইন্না লে মাহদি ইনা আয়াতাইন লাম তাকুনা মুনযু খালকিস সামাওয়াতি ওয়াল আরজ ইয়ানকাসিফুল কামারু ফি আউয়ালিল লাইলাতি মিন রমাদান ওয়া তানকাসিফুশ শামসু ফি নিসফি মিনহু ওয়া লাম তাকুনা মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরজ। দারকুতনি শরীফের হাদিসে স্পষ্টভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বর্ণিত আছে যে আমাদের সত্য মাহদীর জন্য দুটি এমন নিদর্শন আছে যেটা আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি কারোর সত্যতার নিদর্শন হিসেবে দেখানো হয় নাই। একই রমজান মাসে চন্দ্রগ্রহণের নির্ধারিত রাতের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে একই রমজান মাসে, কিন্তু সংগঠিত হবে সূর্যগ্রহণের নির্ধারিত তারিখগুলোর মধ্যম তারিখে, মধ্যম দিনে। এবং এই ঘটনা 1894, 1895 খ্রিস্টাব্দে হয়েছে, অর্থাৎ 1311 হিজরি, 1312 হিজরিতে হয়েছে। আর তখন একজন ব্যক্তি দাবিদার ছিলেন, আল্লাহ আমাকে ইমাম মাহদী প্রতিশ্রুত মাসিহ হিসেবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহর হাদিস দেখুন, ভবিষ্যৎবাণী লক্ষ্য করুন, আর তার পূর্ণতার দিকে লক্ষ্য করুন। দাবিদার একজন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। শুধু তাই নয়, তার অনেক ভবিষ্যৎবাণী আছে যেটা পূর্ণ হচ্ছে। আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট সত্যবাদী ছাড়া কারো ভবিষ্যৎবাণী এই হারে পূর্ণ হতে পারে না। আরও অনেক কথা আছে। আপনি যদি আমাদের সাথে আরও 2 দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হতে পারে। আর যদি আপনি বইপত্র নিয়ে পড়তে চান সেটাও করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করেন, যাচাই করেন, বাছাই করেন, সত্য পরিষ্কার হয়ে গেলে গ্রহণ করেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ডক্টর মনিরুল ইসলাম সাহেব। আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসবো ওনার দ্বিতীয় প্রশ্নটি নিয়ে। উনি বলছেন যে বর্তমানে যে প্রচলিত পীরদের কথা আমরা দেখতে পাচ্ছি এটা ভ্রান্ত একটা ব্যাপার, কিন্তু আমি হাদিসে পড়েছি যে সত্যিকার পীর মানতে হবে। তো সত্যিকার পীরটা কি, এটা ব্যাপারে যদি আপনি বলতেন। সত্য পীর, সত্যিকারের পীর, আসলে পীর শব্দের অর্থটা একটু বুঝতে হবে। পীর শব্দের অর্থ হলো বয়োবৃদ্ধ, বা উর্দুতে বা আমাদের বাংলাতে বুজুর্গ শব্দ ব্যবহার হয়। যিনি বয়স্ক হয়ে গেছেন তার জন্য ফার্সি ভাষায় পীর শব্দ ব্যবহার হয়। তো যেই পীরের কথা হাদিসে আছে, যে কারো যদি, যেভাবে আপনি হাদিসের কথা বললেন যে পীর না থাকলে বা পীর না ধরলে সে মুক্তি পাবে না, তো এই পীর বলতে সেই পীরকে বোঝায়, ধর্ম ব্যবসায়ী পীর নয়। যেভাবে আপনি বলেছেন, অধিকাংশ ধর্ম ব্যবসায়ী পীরেরা তো নষ্ট হয়ে গেছে, তাদের আস্তানায় গেলে অনেক আজে বাজে ঘটনা উদ্ঘাটিত হয় বা পত্রপত্রিকা এগুলো আসে, সে ধরনের পীরদের কথা বলা হচ্ছে না। আর এমন পীর ইসলামের বাহিরেও আছে। এখন আপনি বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলেও কি পীর হওয়া যায় কিনা? হিন্দুদের ভিতর অনেক পীর আছে, যোগীরা রয়েছে, ইহুদিদের ভিতর অনেক পীর আছে, বড় বড় লম্বা লম্বা দাড়ি। তো এদেরকে কি পীর বলবেন? আসলে মানুষ এই ধরনের লোকদের কাছে গিয়ে ধর্ণা দেয় এই জন্য যে সে ডুবন্ত প্রায়, সে নিমজ্জিত হতে যাচ্ছে। আল্লাহর সাথে সম্পর্ক নেই, তো আল্লাহ চেনে না, তো আল্লাহকে জানে না। তাই উর্দুতে একটা আছে যে ডুবন্ত ব্যক্তি সে সেই খড়কুটার আশ্রয় নেয়, সেটিকে অবলম্বন হিসাবে নেয় যে প্রাণ রক্ষার জন্য। কিন্তু খড়কুটা তো সাগরের মাঝে মানুষকে রক্ষা করতে পারে না, সেখানে একটা ভালো নৌকা বা জাহাজের প্রয়োজন। তো এই সমস্ত ধর্ম ব্যবসায়ী পীর যারা আছে এরা খড়কুটা থেকেও অধম। এদেরকে অবলম্বন করা মানে হলো শিরক করা, আল্লাহকে পুরোপুরি বাদ দেয়া। পীর তিনি যিনি আল্লাহর পক্ষ থেকে আসেন। এই যুগে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পীরেরই ভবিষ্যৎবাণী করেছেন। সেই পীরের টাইটেল কোনো জায়গায় রেখেছেন ঈসা, কোনো হাদিসে তাকে মাহদি বলেছেন। তো সেই পীর এসে গেছেন, তাকে অবলম্বন করতে হবে। তাকে না মানলে মুহাম্মদ রাসূলুল্লাহর অবাধ্য হওয়া, তার অবজ্ঞা করা,
তার কথাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা। আর যে মোহাম্মদ রসুল্লাহর কথা মানবে না, সে পীর ধরেনি, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কীভাবে লাভ করবে কিয়ামত দিবসে। আর এই কথাগুলো কিন্তু আমি নিজের পক্ষ থেকে বলছি না, হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ বলেছেন যে ঈসা এবং মাহদি একই ব্যক্তি। ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূলুল্লাহর এই উক্তি আছে যে লাল মাহদি ও ইল্লা ঈসা, যিনি ঈসা তিনি মাহদি। এই পীর যখন আসেন তখন যত সমস্যায় তোমার সামনে আসুক, সমস্যা ডিঙ্গিয়ে গিয়ে তার হাতে বয়াত করবে। বরফের পাহাড়ও যদি তোমার সামনে পড়ে, সে পাহাড় ডিঙ্গিয়ে গিয়ে তার হাতে বয়াত করবে, তার সামনে সমর্পণ করবে। কোনো এদিক সেদিককার কথা বলবে না যে এই লক্ষণ পুরা হয়নি, সেই লক্ষণ পুরা হয়নি। বোঝার চেষ্টা করো, তাকওয়ার সাথে যাও, খোদাভীতির সাথে যাও এবং তাকে গ্রহণ করো, সমর্পণ করো। তো ইনি হলেন প্রকৃত পীর। আপনি যেভাবে বলেছেন যে এই পীরকে যদি না মানা হয় তাহলে মুক্তি নেই, ইনি মোহাম্মদ রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন। ধন্যবাদ আপনাকে মৌলানা ফিরোজ আলম সাহেব। ডক্টর মনিরুল ইসলাম সাহেব, আশা করি আপনি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। যেভাবে মৌলানা আউয়াল সাহেব বললেন যে আপনারা ফতুল্লাতে জামাতের মসজিদে এসেছেন, অনুষ্ঠান দেখছেন, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন। আগামী দুদিনও আমাদের অনুষ্ঠান আছে, আপনারা আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লাগবে এবং আগামী দুদিনও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে আসবেন। আমরা দর্শক এখানে দেখতে পাচ্ছি যে সৈয়দ তানভীর আলম সাহেব আছেন সৈয়দপুর থেকে, তিনিও ওখানে বলেছেন যে ওখানে 50 জন আহমদি মিলে নাকি তারা অনুষ্ঠানটি দেখছেন। তো সৈয়দ তানভীর আলম সাহেব, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম একটু কমাতে হবে, তারপর প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দ তানভীর আলম সৈয়দপুর থেকে বলছি। জি জি বলুন ভাই। আমার প্রশ্ন, আল্লাহর ওয়ালি চিহ্ন কি, এটা দেখে আমরা সম্মান করবো ওনাকে। আচ্ছা আচ্ছা, আরো একটা আছে খেলাফত অর্থ কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে সৈয়দ তানভীর আলম সাহেব। আমি দুটি প্রশ্নই পেয়েছি সৈয়দপুর থেকে। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আমি রাখতে চাচ্ছি প্রথম প্রশ্নটি, যে আল্লাহর ওয়ালি কে, কিভাবে আমরা তাকে শনাক্ত করতে পারি? এই বিষয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এবং হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন পুস্তক পুস্তিকায় এই বিষয়ে আলোচনা করেছেন। একটি আমি জরুরতুল ইমাম শব্দটি বইয়ের কথা উল্লেখ করতে চাই। সেখানে তিনি এমন কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেটা পড়তে হবে, পড়লে বোঝা যাবে যে একজন ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার ওয়ালি সাব্যস্ত হন। এছাড়াও ওনার আরও অনেক প্রবন্ধ আছে এবং লেখা আছে যেখানে তিনি ওয়ালিদের চিহ্ন বর্ণনা করেছেন। ওয়ালিদের একটি প্রধান শর্ত হচ্ছে আল্লাহর সাথে আন্তরিকতার সাথে একটা সম্পর্ক, জীবন্ত সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক হতে হবে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায়। এটা একটি, এবং তার মাধ্যমে পবিত্রকরণ প্রক্রিয়া আরম্ভ হয় তার নিজের মধ্যেও এবং তার পার্শ্ববর্তী মানুষের মাঝেও। পবিত্রতা ছড়ানো ওয়ালিদের বৈশিষ্ট্য। সত্য, স্বপ্ন, দোয়ার কবুলিয়ত, এগুলো সব ওয়ালিদের বৈশিষ্ট্য। কিন্তু আমি এই সংক্ষিপ্ত পরিসরে এত বিরাট ব্যাপারটা এখানে আলোচনা করতে পারছি না। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বই এবং প্রকাশনা পড়তে, তাহলে দেখবেন যে তিনি কত গভীরে গিয়ে বিষয়টি বর্ণনা করেছেন। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে। সৈয়দ তানভীর আলম সাহেবের দ্বিতীয় প্রশ্ন ছিল যে খেলাফত শব্দের অর্থ কি, মৌলানা ফিরোজ আলম সাহেব যদি বলতেন। খেলাফত নিয়ে যেভাবে বলা হয়েছে আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের আগামীকাল বা পরশুর অধিবেশনে। তো শুধু এর শাব্দিক অর্থ বলে দিয়ে আপনি এটি জানতে চেয়েছেন। খেলাফত শব্দের অর্থ হলো যে কারো জায়গায় কাজ করে, তাকে আরবিতে বলা হয় খলিফা, স্থলাভিষিক্ত। তো স্থলাভিষিক্ত ব্যক্তি যেই কাজ করেন সেই কাজকে বলা হয় খেলাফত। খলিফার কাজটাই আসলে খেলাফত। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। তানভীর আলম সাহেব আশা করি উত্তর পেয়েছেন। এবারে আমরা মকবুল সাহেব, যিনি চান্তারা থেকে আপনি প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্ন উত্তরে আমরা ইমাম মাহাদি আলাইহিস সালামের একটি উদ্ধৃতি দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা আপনাদেরকে দেখাবো। তো চলুন সুধী দর্শকবৃন্দ, আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা হতে দেখে নেই। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমাদের ধর্মবিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করব তা হল আমাদের সম্মানিত নেতা
হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নবীন এবং খায়রুল মুরসালিন, যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা, বিধান, আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না। এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহী বা ইলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে। কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত, ধর্মত্যাগী ও কাফের। আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা, কোনো মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণ অর্জন করতে পারে না। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না। ইজালায় আওহাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা 137 ও 138। দর্শকবৃন্দ, আমরা আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কি তা শুনছিলাম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতার লেখা হতে। মকবুল সাহেব, আশা করি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে আহমদিয়া জামাতের বিশ্বাসটা কি তা। এবারে আমি দেখতে পাচ্ছি যে লাইনে আছেন আব্দুল জব্বার মোল্লা সাহেব, আসাম থেকে, ভারতের আসাম থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্নটি হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ভয়াবহ ক্ষতি হয়েছিল জাপানে, জি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে জাপানে ভয়াবহ ক্ষতি হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকিতে, জি জি, জাপানে তৃতীয় বিশ্বযুদ্ধে, জি হ্যাঁ আপনি বলুন, আমরা শুনছি। তৃতীয় বিশ্বযুদ্ধ এসে ভয়াবহ ক্ষতি হবে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আচ্ছা, ধন্যবাদ আব্দুল জব্বার মোল্লা সাহেব। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচার উপায় কি মাওলানা আব্দুল আওয়াল সাহেব যদি বলে দেন সংক্ষেপে। এই বর্তমান সংখ্যা রিভিউ অফ রিলিজিয়ন্স দেখেন, বর্তমান চলতি সংখ্যা রিভিউ অফ রিলিজিয়ন্স এই মাসে যেটা বেরিয়েছে সেটা আপনার দেখা দরকার। রিভিউ অফ রিলিজিয়ন্সে খলিফাতুল মাসিহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ সারা পৃথিবীর বড় বড় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতাদেরকে সম্বোধন করে চিঠি পাঠিয়েছেন যে হে ইসরায়েলের প্রধানমন্ত্রী, হে ইরানের রাষ্ট্রপতি, হে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, হে রাশিয়ার রাষ্ট্রপ্রধান, হে চায়নার সরকার প্রধান, তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি সামর্থ্য দিয়েছেন, কিন্তু এটা বিনষ্ট করো না, মানবতার খাতিরে তোমরা সংযত হও, এবং আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে তোমরা এমন কোনো পদক্ষেপ নিও না যার কারণে বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যায়। এবং সেখানে তিনি, এখানে পিস কনফারেন্স হয়েছে এই মর্ডেনে কিছুদিন আগে, সেখানে লন্ডনের মেয়রও ছিলেন এবং অন্যান্য এমপিরা ছিলেন। এটা মার্চ মাসের 24 তারিখে অনুষ্ঠিত হয়েছে। সেখানে হুজুর স্পষ্টভাবে বলেছেন, চিত্র অঙ্কন করেছেন যে যদি খুদা না খাস্তা, আল্লাহ না করুন, যদি এই বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কি ভয়াবহ অবস্থা হবে, মানব জাতির কি দুর্গতি হবে, সেটা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। রিভিউ অফ রিলিজিয়ন্সের বর্তমান সংখ্যাতে জাপানে সে মিউজিয়ামের ছবি দেওয়া হয়েছে যেখানে হিরোশিমা এবং নাগাসাকির বিস্ফোরণের পরে কি হয়েছিল মানুষের অবস্থা তার একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করা হয়েছে। ওটা মানুষ বলতে পারে না, গলে পড়ে যাচ্ছে এক একজনের দেহ থেকে তার অবস্থা। চার্নোবলে যে অ্যাটমিক বিস্ফোরণটা হয়েছিল তার কারণে
কত গবাদি পশু নষ্ট হয়েছে, শিশু সন্তান নষ্ট হয়েছে মায়ের গর্ভে, এবং কত বিকৃতি ঘটেছে তার কিছু দৃশ্য দেখানো আছে ওখানে। এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে আপনার প্রশ্নের দুটো অংশ আছে, যে এটার থেকে যা হয়েছিল সেটা কি আর কিভাবে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। জগৎবাসী যদি শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে, হিংসা বিদ্বেষ বাদ দেয়, তবেই সম্ভব এই ভয়াবহ পরিণতির হাত থেকে মানবতাকে রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমাদের দায়িত্ব পালন করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু যোগ করতে চাচ্ছেন? আমাদেরকে বিরতিতে যেতে হবে, সময় লাগবে। আমি যা যোগ করতে চাই তাই বিরতিতেই যান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেভাবে মহাসাব বললেন যে ধ্বংস থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যে যোগ ইমামের হাতে যদি আমরা হাত রাখি, তার কথা শুনি এবং তার কথা যদি আমরা মানি, তাহলে পরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে আমরা রক্ষা পেতে, আগুনের গহ্বর থেকে ফেরত আসতে পারি, নাহলে তো এগিয়ে যাচ্ছে একদম। জি জি। তো আশা করি ভাই জব্বার মোল্লা সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আহমদীদের দায়িত্ব যে ধ্বংসের দিকে বিশ্ব যাচ্ছে এর থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাওয়া। শুধু দর্শকবৃন্দ, দেখতে দেখতে 1 ঘন্টা আমরা পেরিয়ে এসেছি। এখন ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার কথা হবে ইনশাল্লাহ। ফিরে এসে আপনার সাথে কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin. Alhamdulillahi rabbil alamin, alhamdulillahi rabbil alamin, thumma salatu wa salam ala nabiyyina, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin, thumma salatu wa salam ala nabiyyina nabiyyi Muhammadin.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আশা করি আফ্রিকান ভাইদের এই নজমটি আপনাদের ভালো লেগেছে। গতবার অনুষ্ঠানে আমরা আরবদের একটি আরবি যে কাসিদা তা আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আজকে আপনারা একটু ভিন্ন স্বাদের নজম শুনতে পেলেন। সে দর্শকবৃন্দ, আপনারা আমাদের আমন্ত্রণে জামাতের বিভিন্ন কেন্দ্রে আজকে এসেছেন, আমাদের তবলিগ অনুষ্ঠান শুনছেন, আহমদিয়া মতবাদ সম্পর্কে জানতে পারছেন, অনেকেই গবেষণা করছেন, অনেকে আজ নতুন করে শুনতে পাচ্ছেন জামাতে আহমদিয়ার কথা। আপনাদের কাছে অনুরোধ রাখছি, ফেরত যাবার সময় জামাতের বই পুস্তক বা লিফলেট আপনারা সাথে নিয়ে যাবেন, গবেষণা অব্যাহত রাখবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী সেই যুগে প্রতিষ্ঠিত মসজিদকে আমাদের মানতে হবে, এবং যদি আমরা ধ্বংস থেকে নিজেদেরকে বাঁচাতে চাই তাহলে একমাত্র উপায় হচ্ছে সেই যুগের আগত মহাপুরুষের হাতে হাত রেখে বয়াত করা এবং তার কথা মানা। দয়া করে আমরা আবার অনুরোধ রাখছি, বাংলার মাটিতে আহমদিয়া জামাতের বয়স হয়ে গেছে 99 বছর। আগামী বছর অর্থাৎ 2013 সালের শুরুতে জামাতে আহমদিয়া বাংলাদেশ, আহমদিয়া জামাত বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার শতবর্ষ পূর্তি উদযাপন করবে। তো এই 99 বছর যাবৎ আমরা আপনাদের পাশে আছি। তো আহমদিয়া জামাত সম্পর্কে যদি এখনও আপনারা চোখ বন্ধ করে রাখেন তাহলে এটি একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। আশা করি আপনারা এই ব্যাপারে কিছুটা চিন্তা করবেন। দ্বিতীয় বিষয় আমি যেটি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের যাচাই বাছাই করার জন্য এবং গবেষণার জন্যই মূলত আমাদের এই অনুষ্ঠান আয়োজন আমরা করেছি। আমরা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি বিষয়টি, এরপরে যাচাই বাছাই করা আপনার দায়িত্ব। আমাদের ফোন লাইনগুলো সচল আছে, আপনারা সরাসরি আমাদের সাথে এই অনুষ্ঠানে কথা বলতে পারেন, যে কোনো প্রশ্ন আপনারা রাখতে পারেন নির্দ্বিধায়। আহমদিয়া মুসলিম জামাত বিশ্বের সর্বত্র ইসলাম প্রচারে রত আছে। বিশ্বের 200টি দেশে আহমদিয়া জামাত ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে এবং অগণিত মানুষ আল্লাহর ফজলে আহমদি হচ্ছে প্রতিনিয়ত। তো আমরা পরবর্তীতে এই ব্যাপারে আরও আলোচনা করব। আলোচনার জন্য এখানে স্টুডিওতে মাওলানা ফিরোজ আলম সাহেব এবং আব্দুল আওয়াল সাহেব এখনও আছেন। আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া থেকে এক ভাই আছেন, সাইফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম সাহেব। জি ভাই, আপনি আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমার বসে জিজ্ঞেস করেছে আমারে যে শুয়োর খাওয়া হারাম কেন? আচ্ছা, শুয়োর খাওয়া হারাম কেন? আপনি লাইনে থাকেন, আমি প্যানেলের কাছে রাখছি। মাওলানা ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপ উত্তর দিতেন, শুয়োর খাওয়া হারাম কেন? সাইফুল ইসলাম সাহেব একজন অতিথি, অনুষ্ঠান দেখছেন মালয়েশিয়া থেকে। এটি হারাম প্রধান কারণ হলো আল্লাহ তাআলা এটি খেতে বারণ করেছেন। খোদা তাআলার নির্দেশ আমরা মান্য করি, এই কারণেই এটি হারাম প্রধানত। দ্বিতীয়ত, এই প্রাণীর কিছু এমন বদ অভ্যাস আছে, ঘৃণ্য অভ্যাস আছে বা রিপালসিভ কিছু হ্যাবিট আছে যেগুলো মানব প্রকৃতির পরিপন্থী। মানব প্রকৃতি সেগুলোকে ঘৃণা করে। এই কারণে আল্লাহ তাআলা মানুষকে এই প্রাণীর ভিতর যে সমস্ত বদ অভ্যাসগুলো আছে সেগুলো থেকে বাঁচানোর জন্য এর কাছে যেতে বারণ করেছেন। এছাড়া এই প্রাণী থেকে, এই প্রাণীর মাংস যারা খায় তাদের ভিতর একটা বিশেষ ধরনের রোগ হয়ে থাকে, সেটি বিভিন্ন গবেষণা করে এখানকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে। সেই রোগ থেকে, যা আসলে দুরারোগ্য, যার চিকিৎসা কঠিন, তো এটি থেকেও রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই প্রাণীর মাংস খাওয়া থেকে দূরে থাকবে। এই প্রাণীর বিভিন্ন বদভ্যাসের কথা এখানে বলতেও বাধে। মানে সমকামিতার যে আজকাল বিভিন্ন জায়গায় এর পক্ষে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে এর অনুকূলে, এবং বিভিন্ন সরকার এর পক্ষে আইন পাশ করছে। এই বদভ্যাসটা আসলে বিভিন্ন প্রাণী জগতে এই ধরনের মানুষের পরে এই জন্তুর ভিতর দেখা যায়। তো এটি থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন মুসলমানদেরকে। তো বিভিন্ন কারণ যা আমি চিন্তা করতে পারি কয়েকটা আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম সাহেব, আপনি কি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? জি জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে কি সাইফুল ইসলাম সাহেব? জি, আমার প্রশ্ন আছে। জি জি, আপনি বলুন। আমার প্রশ্নটি, মুসলমানই ছাড়া কি মুসলমান হওয়া যায়? আর যদি হওয়া যায় তাহলে মুসলমানি করায় কেন? আচ্ছা, মুসলমানই ছাড়া মুসলমান হওয়া যায় কিনা, যদি যায় তাহলে মুসলমানই কেন করায়? আচ্ছা, লাইনে থাকুন, দেখি আব্দুল আওয়াল সাহেব কি বলেন উত্তরে। কঠিন প্রশ্নগুলো আমার দিকে ঠেলে মুসলমানই ছাড়া অবশ্যই মুসলমান হওয়া যায়, কেননা প্রাপ্তবয়স্ক হয়ে যাবার পর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার জন্য সত্রে অরত, নিজেকে নগ্ন হওয়া থেকে রক্ষা করা, এটা একটা আবশ্যক বিষয়। আর যদি এমন বয়সে মুসলমানি করা হয় যখন তার পুরুষাঙ্গ কন্ট্রোলে থাকে না,
তখন তার সেলাই ছিঁড়বে এবং তার রক্তক্ষরণ ঘটবে এবং ঘা থাকবেই। এই জন্য তখন স্বাস্থ্যগতভাবে তার দৈহিক গঠন এবং গঠনের কারণে ওই বয়সে গিয়ে মুসলমানি করাটা একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়ায়। অতএব নিজেকে শালীনতার মধ্যে নগ্নতা থেকে মুক্ত রেখে ইসলামের গণ্ডিভুক্ত হওয়াটাই আসল ইসলাম। দেখুন, অনেক এরকম লোক আছেন যারা ইসলামে প্রবেশ করেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর, কিন্তু তারপরে ধরে তাদের মুসলমানি করা হয়েছে এরকম কোনো উদাহরণ পাওয়া যায় না। অতএব মুসলমানিতে একটি সুন্নাত, সেটাকে ফরজের চেয়ে বড় বানিয়ে ফেলা এবং ফরজ তার জন্য পরিত্যাগ করা, এটা বোকামির কাজ। ভারসাম্যপূর্ণ ধর্ম হচ্ছে যে তোমাকে আল্লাহ তাআলা যতটুকু ইসলাম পালন করার সৌভাগ্য দিচ্ছেন সেটুকু পালন করো। অতএব আপনাকে এতটুকুই উত্তর দিতে পারি, কেননা এটা ধর্মের ভারসাম্যতার বিরুদ্ধে। যদি প্রাপ্তবয়স্ক একজন সুস্থ সবল দৈহিকভাবে গড়ন এবং গঠন থেকে সুস্থ এবং পরিপূর্ণ তিনি মুসলমান হন, তার জন্য সেই বয়সে মুসলমানি করানোর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। জি জি, আপনি বলতে চাচ্ছেন কিছু? এছাড়া এই যে মুসলমানের শব্দ, এটা আমাদের একটা একান্ত আঞ্চলিক শব্দ। এর জন্য আসল শব্দ হলো খাতনা করানো, যেটা আমাদের দেশেও ব্যবহার হয়। আর একটা চামড়া একটু কেটে দিলেই কেউ মুসলমান হয়ে যায় না। মুসলমান হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে, তারপর গিয়ে কোনো ব্যক্তি মুসলমান হয়। আর মুসলমান হওয়ার অর্থ হলো সম্পূর্ণভাবে সমর্পণ করা আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ রসুল্লাহর নির্দেশের সামনে, এটিকে বলা হয় মুসলমান। জি, ধন্যবাদ আপনাকে ভাই সাইফুল ইসলাম সাহেব, আশা করি উত্তর পেয়েছেন। আরও কোনো প্রশ্ন আছে কি আপনার? সাইফুল সাহেব, আপনার আর কোনো প্রশ্ন আছে? সম্মত লাইনটি আমরা হারিয়ে ফেলেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আহসান হাবিব সাহেব রঘুনাথপুর থেকে আছেন, একজন আহমদি ভাই। আসসালামু আলাইকুম আহসান হাবিব সাহেব। আলাইকুম। জি ওস্তাদ জি, আমি জাহিদুল আব্দুল্লাহ কায়েদ বলছিলাম রঘুনাথপুর বাদ। জি আব্দুল্লাহ চৌধুরী ওস্তাদ সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি জি বলুন। জি আমি একটু আব্দুল্লাহ খান চৌধুরী ওস্তাদ সাহেবের সাথে একটু কথা। হ্যাঁ আপনি বলুন, উনি শুনছেন, আপনি বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনাদের তিনজনকে সালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ যশোর থেকে আমাদের বন্ধুরা আসছে ম্যাচ থেকে, তো যে প্রশ্নটা করবে সেটা যে ওই যে ইয়েগুলো একটু ওই যে মাহাদিস যে ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসছেন, এই যে উদ্ধৃতিগুলো একটু দিবেন বা ডকুমেন্টটি দিবেন, একটু 2-3টা দিলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি রেকর্ড করে ম্যাচে নিয়ে সবাইকে শোনাতে পারবো। আচ্ছা আচ্ছা, কথা বলেন। জি ওনাকে দিন, আহসান হাবিব সাহেবকে দিন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান হাবিব, আমার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জি জি, নিজে ইমাম মাহদী। জি, আপনারা শুধু বুঝছেন, অন্যরা আলেমরা কেন বুঝলেন না? আচ্ছা আচ্ছা, আবির্ভাবের কিছু লক্ষণ বলুন আমাকে। আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আপনি ফোনটা কাটবেন না। আমি প্যানেলের কাছে প্রশ্নটি রাখছি। আহসান হাবিব সাহেব, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুদূর যশোর থেকে রঘুনাথপুর বাগে এসছেন অনেক দূর সফর করে অনুষ্ঠানটি দেখার জন্য। তো মনোযোগ দিয়ে আপনি অনুষ্ঠানটি দেখেন। মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে আমি রাখছি, উনি বলছেন যে লক্ষণ যদি বলে দিতেন ইমাম মাহদী। 1 নম্বর লক্ষণ, শেষ যুগের যে লক্ষণাবলী আছে সেগুলো প্রকাশিত হয়েছে বিধায় ইমাম মাহদী সত্য। 2, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন পারস্য বংশীয় হিসেবে, ওনার বংশ প্রধানত মূলত পারস্যের হবে। এটা বুখারী শরীফের কিতাবুত তাফসিরে যে মহাপুরুষের আগমন বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার ব্যাখ্যায় দিয়েছেন, সেখানে তিনি সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেছিলেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন পারস্য বংশীয় হবেন তিনি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম পারস্য বংশীয় ছিলেন, মির্জা হাদি বেগের বংশধর ছিলেন, যারা সামারকান্দ পারস্য থেকে হিজরত করে ভারতে এসেছিলেন। তিনি আসবেন 14শ শতাব্দী হিজরির শিরোভাগে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 13শ শতাব্দী হিজরির শেষ ভাগে। 1290 হিজরি থেকে তার প্রতি ইলহাম অবতীর্ণ হওয়া আরম্ভ হচ্ছে এবং তিনি 1306 হিজরিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে জামাত গঠন করছেন, ঠিক 14শ হিজরি শতাব্দীর শিরোভাগে, যখন তার আসার কথা। তার যুগে মুসলমানদের মধ্যে দলাদলি হওয়ার কথা, বিরাট দলাদলি ভাগাভাগি, আর সেই যুগেই মুসলমানদের মধ্যে দলাদলি এবং ভাগাভাগি হয়েছে। সেই যুগে দাজ্জাল তৃত্ববাদী দাজ্জালদের পাদ্রীদের আগ্রাসন হবার কথা, মুসলমানদের টিকতে না পেরে অতিষ্ঠ অবস্থায় ছিল তারা। ঠিক সেই যুগেই হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে
ইসলামকে পুনরুদ্ধার করেছেন এবং অকাট্য যুক্তি এবং প্রমাণ বলে ইসলামের সৌন্দর্য এবং সত্যতা প্রকাশ করেছেন। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম যে সত্য, তার আরও অনেক লক্ষণ আছে। তার মধ্যে আমি একটা বললাম দাজ্জালের কথা। তিনি দাজ্জালকে বধ করেছেন। কিভাবে বধ করেছেন? দাজ্জালের ঈশ্বরপুত্র ঈশ্বরকে মৃত সাব্যস্ত করে দিয়েছেন। যে ধর্মের ঈশ্বর মারা যায় সে ধর্ম মিথ্যা সাব্যস্ত হয়। এইভাবে দাজ্জালকে তিনি বধ করেছেন, যেটা ইমাম মাহদির প্রধানতম লক্ষণ ছিল। ইমাম মাহদি আলাইহিসসালামের ভবিষ্যৎ বাণী পূর্ণ হচ্ছে। তিনি যা যা বলছেন আল্লাহর নামে সেগুলো পূর্ণ হয়েছে, হচ্ছে, হবে। অতএব তিনি সত্যবাদী। হ্যাঁ, আলিমরা কেন মানে না? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। এটা তো কোরআনের বর্ণনা, এটা মিথ্যা হতে পারে না। বড়ই আক্ষেপ আমার বান্দাদের জন্য, যখনই আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ পাঠিয়েছি তখনই তারা তার বিরোধিতা করেছে, কোনোদিন ছাড় দেয় নাই। তো ইমাম মাহদি আলাইহিসসালামকে কিভাবে ছেড়ে দিবে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবচেয়ে বড় নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তাকে যদি বিরোধিতার সম্মুখীন হয়ে থাকতে হয় এবং চরম মূল্য দিয়ে থাকতে হয়, তাহলে ইমাম মাহদি তো তার শিষ্য, তার গোলাম, তাকেও একই পরীক্ষার মাধ্যমে যেতে হচ্ছে। তবে আপনি এটাও দেখেন, একদিকে বিরোধিতা, আরেকদিকে আল্লাহ তাআলা কীভাবে বিজয় দান করে যাচ্ছেন। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, বিষয়টা গভীরভাবে অনুধাবন করুন এবং অনুষ্ঠানটা দেখতে থাকুন। আগামীকালও দেখুন, পরশুদিনও দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহ ভালো করুন। ধন্যবাদ আপনাকে। জি, একটু যোগ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আরেকটি লক্ষণ তিনি যে সত্য মাহদি, এটি কোরআন শরীফের আয়াতের আলোকে বোঝা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আপনি শেষের দিকে এইদিকে ইশারা করেছেন যে সত্য মাহাদির বা আল্লাহর পক্ষ থেকে আগত সত্য মহাপুরুষের, যে কোনো মহাপুরুষই আল্লাহর পক্ষ থেকে আসেন, তার একটি লক্ষণ হলো ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত এটি। আমরা বিসমিল্লাহকে প্রথম আয়াত বলি, সেই হিসাবে 31। আর আপনাদের যে সমস্ত কোরআন শরীফ আপনারা অনুসরণ করেন, আহমদিয়া জামাত যে কোরআন শরীফ ছাপায়নি, অন্যরা ছাপিয়েছে, সেই কোরআন শরীফে এটি হবে 30। তাতে আছে যে আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো মহাপুরুষ এসেছে, আক্ষেপের বিষয়ে পরিতাপ, আল্লাহ তাআলা বলছেন যে তার বিরোধিতা হয়, প্রচণ্ড বিরোধিতা হয়। আর এই বিরোধিতা কেমন হয় তা রঘুনাথপুর গ্রাম জানে। রঘুনাথপুর জামাত এটি খুব ভালোভাবে জানে যে সেখানে পুরো গ্রামের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার ফজলে খুবই ভদ্র, তারা শালীন, তারা আহমদিয়তের যুক্তিকে বোঝে, আহমদিয়তের কথা শুনতে আসে, তাদের সাথে ভালোবাসা রাখে, সামাজিক সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখে। কিন্তু দু একজন বা 2-4 জন এমনও আছে যারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর যে ভবিষ্যৎবাণী ছিল না, যে সেই যুগের আলেমেরা আকাশের নিচে নিকৃষ্ট জীব হবে, নিকৃষ্ট হওয়ার প্রমাণ দিয়েছে। আর এই প্রমাণ হলো রোজার মাসে কোথায় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার কাছে কাঁদবে, আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করবে, মানুষকে সাহায্য করবে, সাদকা করবে, খয়রাত করবে, এটা না করে রোজার মাসে লাঠি নিয়ে এসে সেই গ্রামের একজন নিরীহ মানুষ, যে শুধু যুগের মাহাদিকে মেনেছে মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যুগের মাহাদির সামনে আত্মসমর্পণ করেছে। তো রোজার মাসে এসে এমন 2-4 জন ব্যক্তি, ধর্ম ব্যবসায়ী, যারা সারাদিন পান চাবায় আর মুখ লাল করে রাখে, তারা লাঠি সোটা নিয়ে এসে সেই নিরীহ ব্যক্তি শাহ আলম সাহেবের মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। এই বাড়িতে আমি গিয়েছিলাম। এই লোকটা একেবারেই নিরীহ মানুষ, অনেক বড় তার পজিশন ছিল সমাজে, কিন্তু সত্যের খাতিরে সব কিছু ছেড়ে দিয়েছে। তো এই ব্যক্তিকে এসে রোজার মাসে তার ঘরে হকি দিয়ে পিটিয়ে মেরে ফেলা, এটি তো নিকৃষ্ট জীব হওয়ার প্রমাণ দেয়া যারা এমন কাজটি করেছে। তো তাদেরকে বলছি যে তওবা করেন, খোদা তাআলা অবশ্যই শাস্তি দেবেন, আজকে না হলে কালকে খোদার লাঠি অবশ্যই এমন লোকদের উপর পড়বেই, এদের মাথা ফাটাবে আল্লাহ তাআলার লাঠি যদি এরা তওবা না করে। কিন্তু তওবা করলে খোদা তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি এমন লোকদেরকে ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা করুন যেন এমন মানুষ বুঝে। ধন্যবাদ আপনাদেরকে। আহসান হাবিব সাহেব, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার আর কোনো প্রশ্ন আছে কি? জি জি আছে। জি বলুন, আপনার কি প্রশ্ন আছে? যে আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে কিন্তু বেঁচে আছে, এটা আপনাদের কাছে আমরা বলি মারা গেছে, আপনারা বলেন যে বেঁচে আছে, এটা
আহসান হাবিব সাহেব, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, এখন আপনি অনুষ্ঠানটি শুনতে থাকুন। এ ব্যাপারে আমরা অনুষ্ঠান শুরুতেও আলোচনা করেছি, ঈসার মৃত্যু সম্পর্কে আরও আলোচনা আসতে থাকবে, তখন আমি ওনার প্রশ্নটি একসাথে করে দিব। এখানে আমরা অনুষ্ঠান শুরুতে আমরা মালয়েশিয়া থেকে যে ভাই আথার সাহেব ফোন করেছিলেন, আমরা তার সাথে ওয়াদা করেছিলাম দাজ্জালের যে প্রোমো আছে আমাদের কাছে সেটি দেখাবো। আথার সাহেব, আপনি বোধহয় অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এবং এই যে আহসান হাবিব সাহেব আপনি এখন এসছেন, আপনি শেষ যুগের আলামত জানতে চাচ্ছিলেন। তো এটি শেষ যুগের অনেক বড় একটি আলামত। তো দাজ্জালের যে বিষয়টি আমরা আলোচনা করেছি, তো চলুন দর্শক এখন সেই দাজ্জালের প্রোমোটি আমরা এখন দেখে নিই। দাজ্জালকে تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে বুখারী ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহাফের প্রথমাংশ পাঠ করে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا। অর্থাৎ এই মহা ঐশী গ্রন্থ তাদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ করা হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙুরের ন্যায়। অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে, কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে। তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে। কেননা তাদের মতে ঈশ্বরপুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে, দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে। দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধনসম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়াবলিতে তার আত্মপ্রকাশ ঘটবে। আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন, আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে। সে গাধার দুই কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে।
গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আতহার সাহেব, আপনার যে প্রশ্ন ছিল বা আপনার যে দেখার আগ্রহ ছিল সে অনুপাতে আমরা দাজ্জালের উপর ভিত্তি করে বা দাজ্জালের পরিচয়ের উপর ভিত্তি করে বানানো যে প্রোমোটি সেটি এখন দেখিয়ে দিলাম, এবং এই ফুটেজের মধ্যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের পরিচয় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইনে আছেন আমাদের এক ভাই মোহাম্মদ সোয়াইব সাহেব চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম একটু কমাতে হবে ভাই, তারপর প্রশ্ন করতে হবে। মোহাম্মদ সোয়াইব সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, জি বলুন। আমার প্রশ্ন হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে কিনা? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালামকে তো সেই আমরা কবে থেকেই মারছি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সোয়েব সাহেব। একটু আগে আমাদের ওই রঘুনাথপুর বাগের যে হাসান হাবিব সাহেব, উনিও এই প্রশ্নটাই শেষ দিকে রেখেছিলেন, তো আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আবার রাখছি, যদি সংক্ষেপে উত্তর দিয়ে দিতেন। সংক্ষেপে দিতে হবে, কারণ এই প্রশ্ন নিয়ে আমরা বারবার ইতিমধ্যে আজকেই কয়েকবার আলোচনা করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত নেই। যেই ঈসা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতে এসেছিলেন আজ থেকে প্রায় 2000 বা 2100 বছর পূর্বে, তিনি নবুয়ত করে ইন্তেকাল করেছেন। সমস্যায় পড়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তিনি হিজরত করেছেন, পূর্ব দিকে এসেছেন কাশ্মীরে, ইন্তেকাল করেছেন। শ্রীনগর খানিয়ার স্ট্রিটে ওনার কবর আছে, উনি সমাহিত আছেন, আমরা গতকাল দেখিয়েছি। তো সেই ঈসা ইন্তেকাল করেছেন, তিনি আর জীবিত নেই। কোরআন শরীফে এই সম্পর্কে 30টা আয়াত আছে, যে আয়াতগুলো থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা বারবার এখানে প্রমাণ করে এসেছি। এবং এই আয়াতগুলোতে যে ঈসার মৃত্যুর জন্য যে শব্দ ব্যবহার হয়েছে, সেই শব্দের অর্থ আমাদের করা নয়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও সেই শব্দগুলোর ওই অর্থই করেছেন, যা আহমদিয়া মুসলিম জামাত আজকে শুধু দেখিয়ে দিচ্ছে, আমরা আর কোনো কিছু করছি না। যেমন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে আছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, 56 নম্বর আয়াতে, যে হে ঈসা আমি তোমাকে মৃত্যু দেব। অনেকেই এই মুতাওয়াফিকা শব্দের অর্থ অন্য ধরনের করতে চান, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত ইবনে আব্বাস। ইবনে আব্বাস সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে তাকে আল্লাহ তাআলা ধর্মের জ্ঞান এবং বুৎপত্তি অনেক বেশি দেবেন। ইবনে আব্বাস বলেছেন যে এই মুতাওয়াফিকা শব্দের অর্থ হলো মুমিতুকা, অর্থাৎ নিশ্চয় আমিই তোমাকে মৃত্যু দেব। এই শব্দের অর্থ মৃত্যু ছাড়া আর কোনো কিছু নয়। এখন প্রশ্ন হলো, এই মৃত্যু কি হয়ে গেছে? মৌলানা সাহেব আজকে শুরুতেই বলেছেন, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে আছে, সরি আমি বারবার ভুল বলছি, মায়েদার 118 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে হে আল্লাহ, আমাকে যখন তুমি ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে মৃত্যু দিলে, তখন জাতি কি বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে তা আমি জানি না, তাদের সম্পর্কে তুমি অবহিত। তো তার তাওয়াফা হয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন এবং খোদা তাআলার নৈকট্যে আছেন। যেভাবে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের, মৃত নবীদের সাথে ঈসা আলাইহিস সালামকে দেখেছেন। ঈসা আলাইহিস সালামকে মেরাজের রাতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত নবীদের সাথে দেখেছেন, আর দ্বিতীয় আকাশে দেখেছেন তার খালাতো ভাই হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে। ধন্যবাদ আপনাকে ভাই মোহাম্মদ সোয়েব সাহেব এবং হাসান হাবিব সাহেব, আপনাদের দুজনেরই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আপনারা পেয়ে গেলেন। মৌলানা সাহেব যেভাবে বললেন, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, হযরত ঈসা আলাইহিস সালামের, ইনি যে মারা গেছেন ঈসা আলাইহিস সালাম, তার প্রমাণ দিয়েছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার বিখ্যাত গ্রন্থ ইজালায়ে আওহামে 30টি আয়াতের আলোকে। আমরা 30টি আয়াত এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আমাদের ওয়েবসাইটে তুলে রেখেছি। যদি কেউ গবেষণা করতে চান, আপনি বাংলা ওয়েবসাইটে গিয়ে সেটি দেখে নিতে পারেন। বাংলা ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.ahmadiabangla.org। এছাড়া এখানে সাইফুল ইসলাম সাহেব মালয়েশিয়া থেকে যে প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন শুকর খাওয়া হারাম কেন। আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম যে ভাই, ইনি অনেক আমাদের জামাতের কাছে এসে গেছেন, এই ভাই জামাতের গবেষণা করছেন। আপনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যে বইটি আছে ইসলামী নীতি দর্শন, এই বইটি যদি আপনি পড়েন, ইমাম মাহদী আলাইহিস সালাম এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে কেন নিষেধ করা হয়েছে, ইসলাম কি যুক্তি দিয়েছে
বা ইসলামের শিক্ষাটা কি সেটা এই বইতে তিনি তুলে ধরেছেন। বইটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে ঠিক আছে, যদি না পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে এই বইটি আপনি পড়ে নিতে পারেন। এবার আমি দেখতে পাচ্ছি যে এক বোন লাইনে আছেন, সেলিনা ইসলাম। তিনি বলছেন যে কোনো গায়ের আহমদির প্রশ্ন তিনি হয়তো করতে চান। সেলিনা ইসলাম সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি? আমি সুন্দরবন জামাত থেকে বলছি। জি জি, আমি সুন্দরবন জামাত থেকে বলছি। এখানে আমরা প্রায় 20 জন হিন্দু মেহমান আমাদের বাসায় অনুষ্ঠানটা দেখছে। জি, তো ওনারা প্রশ্ন করতে চাচ্ছে, আমি ওনার কাছে দিচ্ছি, উনি প্রশ্ন করছেন। জি আচ্ছা ঠিক আছে, দিন। নমস্কার। জি আদাব। আচ্ছা, আপনার নামটা দয়া করে বলবেন কি? সরি, লালু মন্ডল। লালমোহন বাবু, ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হলো জি যে আমাদের সনাতন ধর্মের জি জি বয়স কত দূর হয়েছে? জি জি, প্রথম প্রশ্ন, আপনাদের সনাতন ধর্মের বয়স কত হয়েছে? হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যে আমাদের এই যে রামায়ণটা কত সালে হচ্ছে প্রচলিত হয়েছে? রামায়ণ কত সালে প্রচালিত হয়েছে? ধন্যবাদ আপনাকে বাবু আপনার প্রশ্ন করার জন্য। আমি মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে যাচ্ছি, যদি উত্তরটা দিতেন। দেশ শারদীয় সংখ্যা 1384 বাংলা সন অনুযায়ী শ্রীকৃষ্ণ আলাইহিসসালাম সম্ভবত খ্রিস্টপূর্ব 1458 সালে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে হযরত শ্রীকৃষ্ণের জন্ম এবং এই পৃথিবীতে আগমন। তিনি বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ বাবার নাম বসুদেব এবং মায়ের নাম দেবকী। এবং সেই অনুযায়ী আপনার প্রশ্নের প্রথম অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে কবে থেকে এই ধর্মের প্রচলন। সনাতন ধর্ম বলতে যদি আপনারা যে ভারতীয় শাস্ত্রের অনুসরণ করছেন সেটার কথা বলেন তাহলে সেটার বয়স খুব বেশি টানলে 3500 বছর। কিন্তু যদি বলেন যে সনাতন প্রকৃত অর্থে, সেটা ইসলাম, যা ছিল, যা আছে, যা থাকবে। আপনারা নিজেদেরকে সনাতনী বলেন, আমরাও সনাতনী, কেননা আমরা সেই একই ধর্ম পালন করি যা হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আরম্ভ হয়েছিল আগমন এবং শেষ হয়েছে, পূর্ণতা প্রাপ্ত হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং এরই মধ্যখানে কোথাও এক পর্যায়ে ভারতবর্ষকে পাপ থেকে মুক্ত করার জন্য হযরত শ্রীকৃষ্ণ আলাইহিস সালামের আগমন হয়েছিল এবং পরবর্তীকালে তার শিক্ষা বিকৃতি ঘটেছে। রামায়ণের আবির্ভাব, রামায়ণের আগমনের কথা যেটা বলছেন, আপনাদের যে সনাতনীরা তারা স্বীকার করেন যে বর্তমানে যে প্রচলিত হিন্দু শাস্ত্রের মূল ডক্ট্রিনসগুলো আছে, মূল ঐশী গ্রন্থগুলো আছে, সেইগুলোর কোনো নির্ধারিত তারিখ সংরক্ষিত নাই কবে এটা পাওয়া যায়। কেননা মূল দুইটাই উৎস থেকে এগুলো উৎসরিত, একটা স্মৃতি আর একটা শ্রুতি। হয় মানুষ নিজের স্মৃতি থেকে বলেছে, নাহলে শোনা কথাটাকে সামনে এগিয়ে দিয়েছে, বলছে যে আমি এটা শুনেছি, তোমরা জেনে নাও। কিন্তু কখনো একাধারে সেটা সংকলিত হয় নাই, এক মুহূর্তে সেটা সংকলিত হয় নাই, বিভিন্ন সময় পর্যায়ক্রমে সেটা সংকলিত হয়েছে বিধায় কোনো একটা নির্ধারিত তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। তো আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য। আমাদের কাছে আপনাদের জন্য একটা নিবেদন আছে যে শেষ যুগের কলিযুগের কল্কি অবতারের আসার কথা ছিল এবং কলিযুগ আরম্ভ হয়ে গেছে, কলিযুগ চলছে। কলিযুগে আমরা আত্মিকভাবে ঘুমিয়ে আছি, আমাদের মধ্যে সচেতনতা নাই, আমরা ভুলে গেছি কিভাবে আমরা ঈশ্বরের ভালোবাসা লাভ করতে পারি, কিভাবে তার সাথে সংযোগ স্থাপন করা সম্ভব, কিভাবে পৃথিবীতে মানুষে মানুষে দ্বন্দ্ব কলহ দূর করে ভাই ভাই এবং শান্তি স্থাপন করা সম্ভব। এই যে কলহযুক্ত যুগ, এই যে কলিযুগে আমরা অবস্থান করছি, এই যুগেই কল্কি অবতার আসার কথা ছিল। তিনি এসে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর হিসাবে এবং আপনাদেরকেও সম্বোধন করেছেন এবং ভারতের অন্যান্যদেরকেও সম্বোধন করেছেন, এসো এবং আমাকে গ্রহণ করার মাধ্যমে তোমাদের গীতাতে, ভগবত গীতাতে যা লেখা আছে সেই বিষয়টি সম্পূর্ণ করো, যেখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের কথা বর্ণনা করা আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার যে প্রশ্ন ছিল ভাই, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা এসছেন, অনুষ্ঠান দেখছেন, যেভাবে মাওলানা আবুল সাহেব বললেন, আপনাদেরকে আমরা আহমদিয়াতের ভুবনে স্বাগত জানাই। আপনারা আমাদের বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে সৈয়দপুর থেকে এক শান্ত সাহেবের পক্ষে প্রশ্ন করতে যাচ্ছেন আমাদের মোয়াল্লেম সাহেব আসলাম সাহেব। আসসালামু আলাইকুম আসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করুন। আমি আসলাম মোহাম্মদ সৈয়দপুর মোয়াল্লেম সাহেব বলছি। জি জি, শান্ত ইসলামের পক্ষ থেকে। জি জি, প্রশ্নটি হলো, আমি যদি
আল্লাহকে মানি, জি, আল্লাহ রসুলের প্রদর্শিত পথে চলি, জি, তাহলে কি কাদিয়ানি না হয়ে জান্নাতে যেতে পারবো? আচ্ছা, এটি হলো প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। শান্ত সাহেব কি আপনার সাথে আছেন নাকি নাই? জি জি আছেন, ওনারা 10 জন স্টুডেন্ট আছেন। আচ্ছা, আপনি টেলিফোনটা শান্ত সাহেবের কাছে দিন এবং ওনাকে শুনতে বলুন। আমি পরে আবার ওনাকে সুযোগ দিব যে উনি যদি আরো কোনো প্রশ্ন করতে চান এ ব্যাপারে। মাওলানা ফিরোজ আলম সাহেব, সবকিছুই মানি, তারপরে আহমদি না হলে জান্নাতে যাওয়া যাবে কিনা? শান্তি চাইলে যার পক্ষ থেকে শান্তি আসে তার কথা মানতে হবে। এই শান্তির জন্য এটাই উত্তর, যে যিনি শান্তির স্রষ্টা আল্লাহ তাআলা, আসলে যিনি ইসলামের স্রষ্টা, ইসলাম মানে হলো শান্তি। তো শান্তির যিনি স্রষ্টা, ইসলামের যিনি স্রষ্টা, তিনি বলেছেন যে এই উম্মতের জন্য তিনি যে রসুল প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে এখানে পুনরায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যখন পৃথিবী অশান্তিতে ভরে যাবে, যুদ্ধ বিগ্রহ যখন সর্বত্র ছেয়ে থাকবে, সেই যুগে এমন মানবতাকে পুনরায় শান্তির পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই মহাপুরুষ আসবেন তাকে মানতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। কিন্তু আপনার প্রশ্নের যে এই দিক, যে জান্নাতে যাওয়ার কথা আছে, যে জান্নাতে যেতে পারবো কিনা, তো এটি শুধু সিদ্ধান্ত দেওয়ার যে পুরো অধিকার আল্লাহ তাআলার। আমরা এই পৃথিবীতে এই ব্যাপারে দারোগা নিযুক্ত হইনি। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমিও দারোগা নও, তোমার কাজ হলো কেবল বাণী পৌঁছিয়ে দেওয়া, শান্তির বাণী মানুষের দ্বারস্থ করা, মানুষের সামনে তুলে ধরা। তো আমরাও শুধু তুলে ধরছি, যারা অস্বীকার করে, যারা মানে না, তাদের সাথে কি ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত মহান আল্লাহ তাআলা করবেন কিয়ামত দিবসে। ধন্যবাদ আপনাকে। শান্ত সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আমি শান্ত সাহেব, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? আর কোনো প্রশ্ন আছে কি আপনার? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? না না, আর নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা 10 জন ছাত্র সৈয়দপুরের মতো জায়গায় বসে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। আগামীকাল এবং পরশু অনুষ্ঠান চলবে, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমরা ভিন্ন আঙ্গিকে আগামীকাল এবং পরশু আলোচনা করব জামাতে আহমদের কিছু বিষয়। এখানে আমি দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একটু আগে আমরা বলেছিলাম যে আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে ইসলামের সত্যিকার যে চিত্র তা তুলে ধরছে। সত্যিকার ইসলামের প্রচার এবং প্রসার কাজে জামাতে আহমদিয়ার রত। তো আমরা বিশ্বের বিভিন্ন স্থানে মসজিদ, মিশন হাউস, প্রচার কেন্দ্র আমরা নির্মাণ করছি। আর আগেও বলেছি যে 200টি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠা লাভ করেছে। তো এখন দর্শক চলুন, বিভিন্ন দেশে আমরা মসজিদ বানিয়েছি তার কিছু ঝলক এখানে দেখাই। গতকাল এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপনারা কি করছেন আহমদিয়া জামাত, তো সেখানে উত্তর দেওয়া হয়েছিল মানব সেবামূলক কাজ যে আমরা করছি। তো আজকে চলুন আমরা যে বিভিন্ন ইসলাম প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছি বিভিন্ন দেশে এবং পাশ্চাত্যে, ইউরোপে বিভিন্ন স্থানে, তার কিছু ঝলক দেখে নেওয়া যাক। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহমদিয়া মুসলিম জামাত খিলাফত তথা একক ঐশী নেতৃত্বের অধীনে বিশ্বব্যাপী মসজিদ নির্মাণ কাজে রত। আল্লাহর বান্দাদেরকে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পৃক্ত করাই এসব মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য। দর্শক, আপনারা এখন এরই এক ঝলক দেখতে যাচ্ছেন। টেলিভিশনের পর্দায় প্রথমেই আপনারা দেখছেন লন্ডনের মোর্ডেনে অবস্থিত পশ্চিম ইউরোপের সর্ববৃহৎ মসজিদ বাইতুল ফুতুহ। এরপরে দেখছেন উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ মসজিদ বাইতুল ইসলাম, অন্টারিও, কানাডা। এবার দেখছেন জার্মানির ম্যানহেইমে অবস্থিত বাইতুল এহসান মসজিদ। দর্শক মণ্ডলী, এরপরে দেখছেন পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আকরাতে অবস্থিত আহমদিয়া মসজিদ। এবার আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল ক্যালিফোর্নিয়া রাজ্যের চিনোতে অবস্থিত বাইতুল হামিদ মসজিদ। এবারে দেখছেন ভারতের রাজধানী দিল্লির তুঘলকাবাদে অবস্থিত মসজিদ বাইতুল হাদি। এখন পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোর
ওগুডুগো শহরে অবস্থিত আহমদিয়া মসজিদ ও প্রচার কেন্দ্র। দর্শক মণ্ডলী, এরপরে দেখছেন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অবস্থিত আহমদিয়া মসজিদ বায়তুস-সালাম। এবার দেখছেন ঘানার তামালে নগরীতে অবস্থিত বৃহৎ আকারের আহমদিয়া মসজিদ। আপনারা এখন দেখছেন জার্মানির হ্যানোভারে অবস্থিত বায়তুস-সামি মসজিদ। 2008 সনে এর উদ্বোধন হয়েছে। এখন দেখছেন সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত মসজিদে মাহমুদ। এরপর অস্ট্রেলিয়ার সিডনির উপকণ্ঠে অবস্থিত আহমদিয়া মসজিদ বায়তুল হুদা। দর্শক মণ্ডলী, এরপরে দেখছেন ঘানার ডাবোয়েসি নগরীতে অবস্থিত আহমদিয়া মসজিদ। এরপরে দেখতে পাচ্ছেন 2008 সালে উদ্বোধনকৃত জার্মানির পূর্ব বার্লিনে অবস্থিত খাদিজা মসজিদ। আপনারা এখন দেখছেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পেয়াঙ্গাদি শহরে অবস্থিত মসজিদে তাহের। এবারে দেখছেন সিঙ্গাপুরের ওনান রোডে অবস্থিত আহমদিয়া মসজিদ, মসজিদে তোয়াহা। এরপরে দেখছেন বুর্কিনা ফাসোর মাহদিয়াবাদ জনপদে নির্মিত আহমদিয়া মসজিদ। সবশেষে দেখছেন হল্যান্ডের রাজধানী হেইগে অবস্থিত মসজিদে মুবারক। দর্শক মণ্ডলী, এ ছিল বৃহৎ আহমদিয়া জগতের কিঞ্চিত ঝলক মাত্র। এবারের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। দর্শকবৃন্দ, আহমদিয়া জগতের কিছু ঝলক এখন আপনারা দেখলেন। আমরা ওয়াদা করেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আরও চেষ্টা করব দেখানোর জন্য। আমি এখানে প্যানেলের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। অনেকে এই কথাটা বলেন যে আপনারা তো কোরআন এবং হাদিসের আলোকে বললেন, কিন্তু একজন সাধারণ মানুষ যিনি অত কোরআন এবং হাদিস বুঝেন না, ধর্ম বিষয়টা সবার জন্যই তো ধর্ম মানে প্রয়োজন, তো সাধারণ মানুষ যে কোরআন এবং হাদিস বুঝেন না, উনি কিভাবে বুঝতে পারবেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সত্যবাদী? মাওলানা ফিরোজ আলম সাহেব যদি উত্তর দিতেন। বিভিন্ন আঙ্গিকের উত্তর দেয়া যায়, শুধু একটা আঙ্গিক আমি উল্লেখ করব, তা হলো সত্য পাওয়ার জন্য একটি সরল হৃদয় প্রয়োজন। যদি হৃদয় সরল হয়, সত্যের সন্ধান থাকে, তাহলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এমন ব্যক্তি ভ্রষ্টতায় নিপতিত থেকে মৃত্যুবরণ করবে না। রসুলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে দাবি করেছেন ইনি। হযরত মির্জা সাহেব নিজেই তার দাবির সত্যাসত্য যাচাইয়ের জন্য একটা সহজ পথ বলে দিয়ে গেছেন এই সাধারণ মানুষের জন্য, যারা সরল, যাদের ভিতর বক্রতা নেই, যারা নিরপেক্ষ, যারা পক্ষপাত দুষ্ট নয়, যারা এক সাইড ঘেঁষা কথা বলে না, তাদের জন্য তিনি একটা পন্থা বলেছেন। যে সেই পন্থা হলো, তুমি হয়তো ভাবতে পারো যে আমি মিথ্যা বলছি, আমি সত্য বলছি না, আমার দাবি অলিক, এর পিছনে সত্যের লেশ মাত্র নেই। আর এমন ক্ষেত্রে তুমি একটা কাজ করো, আমার কথা শোনো না, আর আমার বিরোধীরা যা বলে তাকেও বিবেচনায় আনবে না। নিরপেক্ষ হৃদয়ে 40 দিন তুমি এশার নামাজের পর অজু করে নফল নামাজ পড়ো। যদি তোমার হৃদয় নিরপেক্ষ হয়, আর যদি সত্যিই তুমি সত্য সন্ধানী হয়ে থাকো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহকে জিজ্ঞেস করো আমার সত্যতা, বা আমি কি মিথ্যাবাদী নাকি সত্যবাদী, এটি যাচাইয়ের জন্য। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, নিশ্চয়তার সাথে বলেছেন, যদি কোনো ব্যক্তি নিরপেক্ষ হয় এবং সৎ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 40 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমার সম্পর্কে সংবাদ দেবেন যে আমি কি মিথ্যাবাদী নাকি সত্যবাদী। তো এই সহজ পথটা যাচাই করতে পারে এমন ব্যক্তি যার হৃদয়ে সরলতা আছে। ধন্যবাদ আপনাকে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ফারজানা খানম জান্নাত ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইনে আছেন, বাংলাদেশের। আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন ফারজানা খানম? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমানিতে তো অনেক অনুষ্ঠান করা হয়, ওইখানে গান বাজনাও করা হয়, মানে এগুলাতে যাওয়া কি জায়েজ? আচ্ছা আচ্ছা, এটা আপনার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, জি জি বলুন। যে আমার আরেকটা কথা হচ্ছে যে আমি তো নতুন বয়াত করেছি। জি।
আমার মা বাবা তো অনেক মানে আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছে না, আমার বাবা আমার সামনে আসতে যাচ্ছে না। আচ্ছা, কিন্তু আমি ওদেরকে বলে দিছি যে সত্য ধর্মের জন্য জানও দিতে হবে। তো আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দিন। আমাকে হিকমত এবং জ্ঞান দেন, আমি যেন ভালো করে তাবলীগ করাতে পারি। আমিন আমিন আমিন। এই বোনের জন্য আপনারা দোয়া করবেন যেভাবে ইনি আবেদন করলেন। শুধু আপনি একাই না বোন, এরকম সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ আছেন যারা সত্যের জন্য কোরবানি দিয়ে যাচ্ছেন। এই কোরবানি বৃথা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই এর উত্তম বিনিময় দিবেন। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব যদি সংক্ষেপে উত্তরটা দিয়ে দিতেন যে মুসলমানের নামে যে বিভিন্ন উৎসব হয়, গান বাজনা হয়, যাওয়া জায়েজ কিনা? না, এই প্রথম কথা হচ্ছে মুসলমানের জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই, কৃত্রিম আড়ম্বরতার কোনো সুযোগ ইসলামে নাই। এটাই সেই কদাচার যেটা থেকে মুক্ত করার জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আগলাল, গলার উপরে একটা ছেকল পড়েছিল, সেই সামাজিক কদাচার থেকে মুক্ত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তার দাস হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। আহমদিয়া সমাজে এই কদাচারের কোনো সুযোগ নাই। মুসলমানি এটা একটা সুন্নাত, এটা সুন্নত হিসাবে পালন করতে হবে। বাড়ির লোকেরা একটা বাচ্চা 6 বছর বয়স হয়েছে, 5 বছর বয়স হয়েছে, জন্মের পরে 18 দিন পার হয়েছে, অনেক বাচ্চাকে হাসপাতালে 12 দিনের দিন খাতনা করিয়ে দেওয়া হয়। এটার জন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নাই, শুধুমাত্র দোয়া করা দরকার, হে আল্লাহ তোমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমি মুসলমানি করিয়েছি, একে সুস্থ সবল ইসলামী জীবন দান করো। আর এর চেয়ে বাড়তি আর কিচ্ছু নাই। আমি জানি বরগুনাতে আমতলিতে আমি নিজে দেখেছি কদাচার শুরু হয়েছে, মাইক লাগিয়ে মুসলমানের অনুষ্ঠান করা হয়, গরু নিয়ে আসছে মামা এবং মাইকে ঘোষণা করা হচ্ছে মামা নিয়ে এসছে গরু, 4000 টাকার গরু, 10,000 টাকার গরু বিক্রি করছে ধার করে, তারপরে সেকে করছে, উপহার নিয়ে যাচ্ছে, মাইকে ঘোষণা হবে বিদায়, খালি হাতে যাওয়া যাবে না ভাগনার বাসায়। আর উনি কি করছেন, উনি কি বলছেন ঠিক আছে আজকে আমি তোমার বাড়িতে ধার করে নিয়ে এসেছি, আমিও আমার বাড়িতে নাতির একটা মুসলমানের অনুষ্ঠান করব, তুমি তখন দেখি কি নিয়ে আসো, আমিও মাইক লাগাচ্ছি। আরেকজন ধার নিয়ে যাচ্ছে করতে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই সমস্ত জিনিস কদাচার। ইসলাম খুব সহজ সরল জীবন কাটানোর শিক্ষা দেয় এবং সেখানে মুসলমানিত্ব জন্য যেভাবে মৌলানা সাহেব বলেছেন, খাতনাটা মুসলমান হবার শর্ত নয়। ইসলাম অনেক বড় জিনিস, এটা সুন্নত হিসেবে পালন করতে হবে। অবশ্যই চেষ্টা করা উচিত সবার সঠিক সময় যেন মুসলমানি হয়, কিন্তু সামাজিক কদাচার সৃষ্টি করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে বোন ফারজানা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর এই ধরনের কদাচার রোধ করার জন্য আমি অবৈধ হারামও বলবো না, নাজায়েজও বলবো না, আমি বলবো এই ধরনের কদাচারকে পরিহার করার জন্য আমাদের অবস্থান নেওয়া দরকার যে এই ধরনের অনুষ্ঠানে আমরা যাব না যদি তোমরা সামাজিকতা এবং কদাচারের মধ্যে জড়িয়ে পড়ে থাকো। হ্যাঁ, দোয়া করার জন্য যেতে পারি, কিন্তু কোনো আড়ম্বরতার মধ্যে, কৃত্রিমতার মধ্যে যাব না। আর এই যে আপনার কথা সূত্র ধরে আমরা বলতে পারি যে এই ধরনের কদাচার দূর করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নববিধানের মধ্যে লেখা আছে জি, সামাজিক কদাচার পরিহার করবে। তো বোন, এটি আপনি স্পষ্ট আপনি শুনে নিলেন, আশা করি এর উপরে আমরা সবাই আমল করব। আর আহমদীরা এই ধরনের যে নববিধান এর থেকে আমরা দূরে থাকব। এখানে আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসবো একটি ফোন লাইন নিয়ে। এখানে আতার ইকবাল সাহেব, যার সাথে আমরা কথা বলছিলাম মালয়েশিয়াতে, উনি আবার লাইনে এসেছেন। আতার সাহেব আসসালামু আলাইকুম। আতার সাহেব শুনতে পাচ্ছেন? জি ভাই, জি 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 বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো বর্তমান যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে দ্বন্দ্ব, জি জি, আমাদের জামাত কিভাবে দেখে এই দ্বন্দ্ব? আর একটা হইলো আপনারা শিয়া মাযহাবকে কিভাবে দেখেন? আর একটা হইলো আমি এখন হুজুরের মুখে শুনছি, আমার অনেক হিন্দু বন্ধু আছে আর বুদ্ধিস্ট বন্ধু আছে, তারা আমাদের নবীর নাম নেওয়ার আগে হযরতও বলে না, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না, রাদিয়াল্লাহু আনহুও বলে না। তা এখন হুজুর শ্রীরামের নামের আগে হযরত বলেছেন এবং শেখ রহমতুল্লাহ বলেছেন, তাই একটু আমার বিস্তারিত জানতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, তিনটি প্রশ্ন উনি করে ফেলছেন। ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, ইসরায়েল এবং ফিলিস্তিন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ চলছে, আহমদী জামাত এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? এটার সংক্ষিপ্ত উত্তর দেয়া কঠিন। ফিলিস্তিনিদের যতটুকু সম্পর্ক আছে, তাদের স্বাধিকারের জন্য সংগ্রামের পুরো অধিকার আছে। তাদের নিজস্ব এলাকা যদি কেউ জবরদখল করে, তাদের স্বাধীনতা যদি কেউ পদদলিত করে, সেই স্বাধীনতার জন্য তাদের সংগ্রাম করার পুরো অধিকার আছে এবং তারা তা করছে। কিন্তু ফিলিস্তিনিরাই যদি ভুল করে নিজেদের দেশ অন্যের হাতে বিক্রি করে দেয়,
ইতিহাসের কোনো পর্বে তারা করেছেন, যে কারণে তারা এখন মূল্য দিচ্ছেন। তো দোনো কথাই সত্য। নিজের দেশ বিক্রি করে দিয়ে কারো পরামর্শ না মেনে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু এদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তোমরা নিজেদের কোনো অঞ্চল এদের হাতে বিক্রি করবে না, কিন্তু তার কথা কেউ মানেনি, যার ফলে আজকে মূল্য দিচ্ছে। তো একদিকে এই কথা সত্য যে নিজের অধিকারের জন্য সংগ্রাম করা অবশ্যই সবার অধিকার আছে, অপরদিকে এটিও চরম বোকামি যে নিজের দেশ অন্যের হাতে তুলে দেয়া। তো এটি একটা দিক। আরেকটা দ্বিতীয় প্রশ্ন যে শিয়া মাযহাব সম্পর্কে আপনাদের কি বিশ্বাস? শিয়া মাযহাব সম্পর্কে শিয়াদের যে দৃষ্টিভঙ্গি হজরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা তার সাথে মোটেই একমত নই। আমরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খোলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা হিসাবে মানি, বিশ্বাস করি এবং তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু প্রথম তিন খলিফা সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি যে তারা খেলাফত কুক্ষিগত করেছেন, প্রথম খলিফা হওয়া উচিত ছিল নাউজুবিল্লাহ হজরত আলীকে, আর কোরআন নাকি হজরত আলীর দিকে আলীর প্রতি ফেরেশতা জিব্রাইল ফেরেশতা নিয়ে এসেছিল, কিন্তু ভুলবশত রসুলুল্লাহর সাথে আলীর চেহারার এত মিল যে ভুলবশত জিব্রাইল আলীর পরিবর্তে হজরত মোহাম্মদ রসুলুল্লাহর কাছে চলে গেছেন ওয়াহি নিয়ে, এভাবে তিনি রসুল হয়ে গেছেন। তো এই ধরনের অলীক কথাবার্তা আমরা বিশ্বাস করি না। আমরা চার খলিফাকে গভীরভাবে শ্রদ্ধা করি। হজরত আলী চতুর্থ খলিফা ছিলেন খোলাফায়ে রাশেদিনের, প্রথম খলিফা হজরত আবু বকর, দ্বিতীয় খলিফা হজরত ওমর, তৃতীয় খলিফা হজরত ওসমান। আল্লাহ তাআলার ইচ্ছায় তারা খলিফা নিযুক্ত হয়েছিলেন। ধন্যবাদ। এখানে এটাও বলা যেতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুসলমানদের মধ্যে 73টা ফেরকা হবে, শিয়ারাও একটা ফেরকা, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন এই 73 ফেরকাকে ভেঙে আবার সত্য ইসলামের উপর প্রতিষ্ঠিত করানোর জন্য। ভাই আপনার যে আতাহার ইকবাল সাহেব, আপনার দুটি প্রশ্ন আপাতত নিচ্ছি আমরা, আমাদেরকে গোটাতেও হবে অনুষ্ঠান। মৌলানা ফিরোজ আলম সাহেব একটু আগে বলেছিলেন, আহসান হাবিব সাহেবের প্রশ্নের উত্তর যখন আবুল সাহেব দিচ্ছিলেন, আপনি শেষ দিকে এসে বললেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম বা সত্য মহাপুরুষের একটা প্রধান লক্ষণ হচ্ছে তার বিরোধিতা। তো আহমদী জামাতের আজকে চরম বিরোধিতা হচ্ছে। এই চরম বিরোধিতা সত্ত্বেও জামাত যে প্রতিনিয়ত উন্নতি করছে, এ সম্পর্কে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আজকে থেকে 120 বছর আগে কি বলে গেছেন, চলুন দর্শক এখন আমরা তা শুনে নেই তার লেখা হতে। হজরত মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম বলেছেন, আমি নিশ্চিত তিনি আমাকে সাহায্য করবেন আর আমাকে তিনি কখনো বিনষ্ট করবেন না। সমগ্র জগৎ যদি আমার বিরোধিতায় হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করে, তবুও তিনি আমাকে সাহায্য করবেন। আমি কোনো ক্রমেই ব্যর্থতা নিয়ে কবরে যাব না, কেননা আমার খোদা প্রতি পদক্ষেপে আমার সাথে আছেন আর আমি আছি তাঁর সাথে। আমার অন্তর সম্বন্ধে তিনি যতটা অবগত, সেভাবে অন্য কেউ অবগত নয়। সব মানুষ যদি আমাকে পরিত্যাগ করে, তাহলে খোদা তাআলা আরেকটি নতুন জাতি সৃষ্টি করে দেবেন যারা আমার সঙ্গী হবে। নির্বোধ বিরুদ্ধবাদী মনে করে তার চক্রান্তে ও ষড়যন্ত্রে এই কার্যক্রম পণ্ড হয়ে যাবে আর এই জামাতের বিনাশ ঘটবে। কিন্তু এই অজ্ঞ জানে না, ঊর্ধ্বলোকে যে বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, পৃথিবী তা ব্যর্থ করার শক্তি রাখে না। আমার খোদার প্রতাপে আকাশ ও পৃথিবী কম্পমান। তিনিই খোদা যিনি আমার প্রতি পবিত্র ওহী অবতীর্ণ করে থাকেন আর অদৃশ্যের রহস্যাবলী সম্বন্ধে আমাকে অবহিত করেন। তিনি ছাড়া অন্য কোনো খোদা নাই। আর পবিত্র ও পঙ্কিলের মাঝে তফাৎ স্পষ্ট না করা পর্যন্ত তিনি নিশ্চয়ই এই জামাতকে পরিচালিত করবেন, একে বিকশিত করবেন আর একে উন্নতি প্রদান করবেন। প্রতিটি বিরুদ্ধবাদের উচিত সে যেন সম্ভব সকল পন্থায় এই জামাতকে বিলুপ্ত করতে সচেষ্ট হয় আর তার সমস্ত শক্তি সে যেন এ কাজে প্রয়োগ করে। তারপর দেখুক খোদা তাআলা আর তার মধ্যে পরিণামে কে বিজয়ী হয়। ইতিপূর্বে আবু জাহাল ও আবু লাহাব আর তাদের সাঙ্গপাঙ্গরা সত্যকে ধ্বংস করতে কতভাবে শক্তি প্রয়োগ করেছে, কিন্তু আজ তারা কোথায়? যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, আজ সে কোথায়? তাই নিশ্চিতভাবে জেনে রেখো, সত্যবাদী বিনষ্ট হতে পারে না। সে ফিরিস্তা বাহিনীর মাঝে বিচরণ করে। বড়ই দুর্ভাগা সে ব্যক্তি যে তাকে শনাক্ত করতে পারে না। বারাহিনে আহমদিয়া, ৫ম খণ্ড, রুহানি খাজাইন,
একবিংশ খণ্ড, পৃষ্ঠা 294-295। সুদর্শকবৃন্দ, হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনলেন আপনারা। কত বড় সত্যবাদী তিনি ছিলেন, যা বলে গেছেন আজ হুবহু তাই পূর্ণ হচ্ছে। জামাতে আহমদিয়ার চরম বিরোধিতা হচ্ছে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে এবং সারা পৃথিবীর অন্যান্য দেশেও, কিন্তু তারপরও জামাতে আহমদিয়ার যে উন্নতি, একে কেউ রুখতে পারেনি, ইনশাল্লাহ পারবেও না ভবিষ্যতে। এখানে আমি দেখতে পাচ্ছি একজন লাইনে আছেন আমাদের ভাই মোস্তফা চৌধুরী সাহেব শিলিগুড়ি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম অনুষ্ঠানের শেষে এসেছি ভাই, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্ন করতেন। সংক্ষেপে আপনি আপনার প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুটা প্রমাণ। জি, এই ব্যাপারে আমরা আজকের অনুষ্ঠানে 3 বার আলোচনা করেছি ভাই। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এই ব্যাপারে 3 বার আলোচনা করেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোশ্চেন আছে যে কি হযরত দাউদ আলাইহিস সালাম এবং হিন্দু ধর্মের কৃষ্ণ এর মধ্যে মিল এবং অমিলটা কোথায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে মোস্তফা চৌধুরী সাহেব। উনি ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমরা আজকে 3 বার এ ব্যাপারে আলোচনা করে ফেলেছি। দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন দাউদ আলাইহিস সালাম এবং হিন্দু ধর্মের কৃষ্ণ আলাইহিস সালামের মধ্যে মিল এবং অমিল কোথায়? মাওলানা আউয়াল সাহেব যদি কিছু বলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, হযরত কৃষ্ণ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন তারা নিজ জগতে, আর নিজ নিজ গণ্ডিতে তারা ঐশ্বর্যশালীও ছিলেন। কিন্তু এটা যে মিলটা আছে সেটা যে হুবহু 100 ভাগই হবে তা নয়, কেননা এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির সাদৃশ্য প্রমাণ করার জন্য 100 ভাগ মিলটা আবশ্যক নয়, মিলটা দেখানো দরকার। কুরু এবং পাণ্ডুর লড়াইয়ের সময় যে হযরত শ্রীকৃষ্ণের অবস্থান ছিল, প্রভাবশালী নেতা ছিলেন, এবং অর্জুনকে তিনি যেভাবে বলছিলেন সেভাবে কাজ হচ্ছিল। অতএব সেখানে বোঝা যায় যে তার যথেষ্ট প্রভাব এবং প্রতিপত্তি ছিল, যার সাথে হযরত দাউদ আলাইহিসসালামের প্রভাব এবং প্রতিপত্তির মিল রয়েছে। এখন সংক্ষেপে শুধু এতটুকুই বলতে পারি, কিন্তু মূল দাওয়াতটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালাম এসে গেছেন। মূল দাওয়াতটা হচ্ছে হযরত ঈসা মসিহ, যার আসার কথা ছিল রূপক অর্থে, তিনি এসে গেছেন। আগের ঈসা মারা গেছেন, পরের ঈসা রূপক ঈসা। এজন্য আমি পশ্চিমবঙ্গ, আসাম, শিলিগুড়ি সবাইকে আমন্ত্রণ জানাই, সত্যের সন্ধানে অনুষ্ঠানে যখনই আসেন অবশ্যই প্রশ্ন করতে পারেন, কিন্তু মূল যে আমাদের আমন্ত্রণ এবং মূল যে আহ্বান সেটাকে মাথায় রেখে যেন আমাদের গবেষণাটা এগোয়। বাকি ধর্মচর্চা, জ্ঞান চর্চার আরও অনেক শাখা প্রশাখা আছে, সারা জীবন কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মানুষ শিখতে থাকবে, কিন্তু মূল জিনিসটার দিকে দয়া করে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। আর মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসতে যাচ্ছিলাম। কোরআনের আলোকে আজকে যথেষ্ট আলোচনা হয়েছে ঈসার মৃত্যুর ব্যাপারে, যদি আপনি হাদিসের আলোকে আজকে সংক্ষেপে ঈসার মৃত্যুর ব্যাপারটি আবার বলতেন। একটি হাদিস শুনিয়ে দিতে পারি। হাদিসে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি যে লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইনি লামা ওয়াসিয়াহুমা ইল্লা ইত্তিবাই। মূসা এবং ঈসা যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ছাড়া, আমাকে অনুসরণ করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর ছিল না। ঈসা এবং মূসা যদি জীবিত থাকতেন তাহলে আমাকে অবশ্যই তাদের অনুসরণ করতে হতো। এটি থেকে বোঝা যায় যে তারা জীবিত নেই, কিন্তু দুজনেই ইন্তেকাল করেছেন। আরও একটি হাদিস আছে যে রাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়েছে, তার ইন্তেকালের পরবর্তী দিন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বলেছেন যে আজ রাতে সেই ব্যক্তির ইন্তেকাল হয়েছে, অর্থাৎ আজকের রাতেই হযরত ঈসা আলাইহিস সালামেরও ইন্তেকাল হয়েছে। হযরত আলী সেই রাতে ইন্তেকাল করেছেন যেই রাতে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, স্পষ্ট। এবং হাদিসে বিরাট অনেক লম্বা হাদিস এটি, তিনি বলেছেন যে এমন ব্যক্তি ইন্তেকাল করেছেন যার যুদ্ধের সময় ডানে এবং বামে ফেরেশতারা তার সাহায্যের জন্য কাজ করত। তো হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মেয়ের ঘরের নাতি, তিনিও ঘোষণা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। ভাই, আপনি প্রশ্ন করেছিলেন মোস্তফা সাহেব শিলিগুড়ি থেকে, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আমি অনুরোধ রাখবো 2 মিনিটে আপনি যদি আজকে আলোচনার সারাংশ বলে দিতেন। আমাদের সারাংশ হচ্ছে, হে জগৎবাসী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী। তার মাধ্যমে ধর্ম পূর্ণতা লাভ করেছে। তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন তা কখনো বৃথা যেতে পারে না, তা মিথ্যা হতেই পারে না। তার কথা সত্য, কেননা তিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন এই উম্মতকে
ঐক্যবদ্ধ করার জন্য, এক নেতা এক দল বানিয়ে দেওয়ার জন্য, হারানো ঈমান ফিরিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মাঝে আধ্যাত্মিকতা এবং ভ্রাতৃত্ব বন্ধন সুপ্রতিষ্ঠিত করার জন্য শেষ যুগে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আসবেন এবং তিনি এসে বাইরের আক্রমণকেও প্রতিহত করবেন এবং ভিতরকার যে দুরবস্থা সেটাও দূরীভূত করবেন। তিনি এসে গেছেন, যার কথা বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে গেছেন। আর সেই প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালাম হলেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আপনাদের সবাইকে আমন্ত্রণ, যাচাই করুন, বাছাই করুন এবং দেখুন যে তার কথা, তার দাবি এবং কোরআন শরীফের কথা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কোরআন এবং সুন্নাত এবং হাদিস দ্বারা সাব্যস্ত শেষ যুগের লক্ষণাবলী প্রতীয়মান হয় কি হয় না। সনাতন ধর্মের অনুসারীদেরকে অনুরোধ করব, আপনাদের শাস্ত্রে শেষ যুগের, কলি যুগের যে লক্ষণাবলী বর্ণিত হয়েছে সেগুলোকে ঘেঁটে দেখেন, সেটা ফলেছে কি ফলে নাই। সেটা যদি মিলে যায় তাহলে একজন ব্যক্তি এককভাবে দাবি করছেন পঞ্চনদের তীরে, আমি কলি যুগের কল্কি অবতার, আল্লাহ আমাকে শ্রীকৃষ্ণের বহিঃপ্রকাশ এবং আরেকটি আগমন হিসাবে, আরেকবারের আগমন হিসাবে পাঠিয়েছেন। এই দাবি ফেলা যাবে না। হে জগৎবাসী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার ছত্রছায়া জগৎকে একীভূত করার জন্য, একত্র করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। তারপরে তার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। সেই খেলাফতের ধারায় আমরা পঞ্চম খলিফার যুগ অতিক্রম করছি, সেই যুগে অবস্থান করছি। আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুন। সেই পঞ্চম খলিফা জগৎবাসীকে শান্তির দিকে, ঐক্যের দিকে আহ্বান জানাচ্ছেন। আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ, আপনারা যাচাই করুন, বাছাই করুন, দোয়া করুন এবং যদি সত্য প্রতিভাত হয় গ্রহণ করুন। এটাই ছিল আমাদের সারমর্ম। এটা বলার জন্য আমার সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। শেষ কথা যেটা আপনি বললেন যে যদি মন পরিষ্কার হয়ে থাকে তাহলে দর্শক ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রসুলের নির্দেশ অনুসারে আমাদেরকে বয়াত করতে হবে। তো কাজেই দেরি না করে এ ব্যাপারে আপনারা উদ্যোগ নিন। সুদর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে দুটি কথা বলে দিচ্ছি যে আমাদের এই যে অনুষ্ঠানগুলো, এগুলো আপনাদের জন্য, আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আপনারা আশা করি মনোযোগ দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল এবং পরশু ইংল্যান্ডের সময় মোতাবেক বিকাল 3টায় আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে এবং আপনাদের বাংলাদেশ সময় মোতাবেক রাত 8টায় এবং অন্যান্য দেশের সময় মতো আপনারা হিসাব করে নেবেন। ভারতে সম্ভবত রাত 7:30টায় আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। আজকের আমাদের যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠানটি আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 9টায় বা 8:55-তে রিপিট হবে। আপনারা এমটিতে দেখতে পারবেন এবং ভারতে সকাল 8:30টায় এটি রিপিট হবে। আর স্থানীয় ইংল্যান্ডের সময় মোতাবেক রাত 3:55 এই অনুষ্ঠানটি রিপিট হবে। সুদর্শকবৃন্দ, যারা গতকাল এবং আজকের অনুষ্ঠানটি দেখতে পারেননি কিন্তু দেখার বাসনা রাখেন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান প্রতিদিন আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। গতকালের অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা আছে। আপনারা ইউটিউবে গিয়ে আমাদের দেখতে পাচ্ছেন www.youtube.com/al-islam-library। এখানে গিয়ে আপনি যদি সত্যের সন্ধানে লিখে তারিখ দেন তাহলে আপনি আপনার অনুষ্ঠান দেখতে পাবেন। প্রতিদিনের তাজা অনুষ্ঠান আপনি উপভোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, যারা আলোচকবৃন্দ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অনুষ্ঠানটি আপনারা কষ্ট করে উপভোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।